তো আমরা সবাই আসতে একটু লেট করে, একটু সমস্যা, সবাই একটু অ্যাক্টিভ। যাই হোক, আমরা শুরু করি। যারা আসে নাই তারা আজকে পরবর্তীতে যুক্ত হবেন। তার আগে আমরা আজকের মার্কেট কন্ডিশন নিয়ে তো এমনি নর্মালি আমরা কথা বলছিলাম, মনে আছে তো সবার। তে ওই যে আমরা যে বিষয়গুলো আঁকি, আমি দুপুরবেলাও আপনাদের দেখায় দিচ্ছিলাম যে এই জায়গায় আমরা একটা আঁকছি এই জায়গায়। তো এই যে দেখেন, মোটামুটি এখান থেকেই মার্কেট আবার ডাউনে গেছে। এখন ডাউনে গেছে মানে 1 আওয়ারে এক্সট্রিম করছে, তাহলে আমার 5 মিনিট 15 মিনিটে দেখতে হবে। 15 মিনিটেও এক্সট্রিম করছে। আমি যদি এটাতে দেখি 15 মিনিট এক্সট্রিম করার পর একটা যে রিটেস্ট ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেল থেকে আমরা ইচ্ছে করলে এন্ট্রি নিতে পারবো। তাছাড়াও আবার এই যে রিএন্ট্রিতে যা এন্ট্রি নেওয়া যায়, বা এই যে এই সিস্টেমেও এন্ট্রি নেওয়া যায়, এইসব ক্ষেত্রে আর কি। এইসব ক্ষেত্রে মনে করেন যে মিড পিভি নিচে গেলে, 50 এর নিচে গেলে এখান থেকে এন্ট্রি নেওয়া যায়। এটা সিএসএম আসছে, এই সিএসএম 5 মিনিট থেকে আবার এন্ট্রি নেওয়া যায়। এটা বিভিন্ন ইয়েতে নেওয়া যায়। এখন আমাদের আসল কথা হলো যে এটা বলতেছিলাম দুপুরবেলাতে, আমরা বললাম যে এই লেভেল পর্যন্ত আশা করতেছি, এখান থেকে আবার ব্যাকে যাবো। মানে এই লেভেল গুলো যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে দেখা যাবো আমাদের ট্রেডিংটা আরো খুব সহজ হবো আর কনফিডেন্টলি হবো। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা এই বিষয়গুলো দেখবো, যে কিভাবে এই লেভেল গুলো আঁকতে হয় আমাদের। আঁকার পর আমরা করবো। তারপরে আর মার্কেট, আর যারা মনে করেন আজকে যারা ওই অনেকেই হয়তো ট্রেড টেড রাখেন, নিয়ে রেখে উইকেন্ডে হোল্ড করেন, এই বিষয়গুলো আপাতত না করাই ভালো। এর কারণ হলো সারা পৃথিবীর অবস্থায় কেন জানি একটু অন্যরকম পরিবেশ হয়ে গেছে। ইরান, পাকিস্তান, আমেরিকা, ইয়েমেন, তারপরে ইসরায়েল, গাজা, এই রাশিয়া, ইউক্রেন, মানে সব জায়গায় কেমন জানি একটা যুদ্ধ যুদ্ধ ব্যাপার স্যাপার। আর এইসব ব্যাপারে দেখা যায় যে এই উইকেন্ডেই কোনো এক ঘটনা ঘটে আর মার্কেট মানে সেই লেভেলের এক কাহিনী করে ফেলায়, মানে আমাদের অবস্থা খারাপের পর্যায়ে চলে যায়। এই জন্য আমাদের এই বিষয়গুলো থেকে খুবই সতর্ক থাকা লাগবে। যাদের এন্ট্রি আছে, যদি প্রফিটে যায় ক্লোজ করে দেন, প্রফিটে না গেলে যতটুকু লস কভার করে প্রফিট করা মানে ক্লোজ করা যায় সেটা কইরে মার্কেট থেকে বের হয়ে যাওয়া হলো সবচেয়ে ভালো। আর বাকি যারাই আছেন আমার মনে হয় সবার ভালোই চলতেছে। আমরা যে আগা গত গত 2 দিন যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, গত সপ্তাহে আমি জিজ্ঞেস করছিলাম, ইনশাল্লাহ কারোই কোনো ডাউট নাই। তাতে আমার মনে হয় ওই 2 বিষয় নিয়ে আর আমাদের কোনো, দুই মানে 3টে বিষয় নিয়ে আমরা বিপি, তারপরে এক্সট্রিম, এমএসভি, এই 3টে বিষয় নিয়ে আমাদের কাছে মনে হয় কোনো ডাউট আর নাই। তো এখন আমরা সিএসএ কে, সিএসএ এইসব বিষয় নিয়ে, সিএসডি এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো এখন মনে করেন যে সিএস এ থেকে শুরু করি। সিএস এ হলো বিষয়টা কি, এটা হলো একটা মনে করেন মার্কেট মুভমেন্ট করার প্রাথমিক সিগন্যাল। প্রাথমিক সিগন্যাল বলতে কি, প্রাথমিক এই যে এইরকম একটা মার্কেট এইদিকে চলে যাচ্ছে, এখানে এক্সট্রিমের পর যদি এক্সট্রিমের পর যদি মনে করেন এক্সট্রিমের পর নতুন করে এই যে যেমন এক্সট্রিম, ভালো একটা আমি এক্সট্রিম বের করি, ওটাতে বুঝাইতে ভালো হবে না। মনে করেন এখানে এটাও হয় নাই, মানে সিএস এ কে না, আমরা সিএস সিএস এ এ এ কে না, মানে সিএস এ আমরা খুঁজে বের করবো। সিএস এটা কখন এবং কিভাবে হয়। আর সিএস এ কোনো এন্ট্রি খোঁজার জায়গা না, এটা আপনার সময় মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় চিন্তা করি যে ওইদিকে গেছে তাহলে ওখান থেকে আমরা এন্ট্রি নেব, কিন্তু ওই জায়গা থেকে এন্ট্রি আপনার নেওয়া যাবে না। এই এটাকে বলা হয় সিএসএ।
এই যে দেখেন এটা হলো সিএসএ। আর কারণ কি সিএস টা কিভাবে আসে? সিএসএ টা হলো প্রাথমিক একটা সিগন্যাল যে এই যে 5-10 হাই হওয়ার ভিতরে যতক্ষণ মার্কেট থাকবো ততক্ষণ আমরা কোনো ডিরেকশন পাবো না, মানে আমরা বুঝবো না যে মার্কেট কোন দিকে যেতে পারে, সেটা আপ আপ আবার কন্টিনিউ করবে নাকি আবার নতুন করে ডাউন ট্রেন্ডে আসবো, এই বিষয়গুলো আমরা কোনো ধারণা থাকে না। এই জন্য যখন এই 5-10 হাই বা 5-10 ল ব্রেক করে কোনো ক্যান্ডেল চলে যায় এক্সট্রিম এর পরে, এক্সট্রিম এমএইচভির পরে যদি কোনো ক্যান্ডেল নিচের দিকে মানে মনে করেন উপর দিকে এখানে এক্সট্রিম আসছে, এই যে এমএসভি করছে, এমএসভির পরে এই জায়গায় যদি কখনো ইয়া আসে, এটাও আসে না, এটাও প্রপারলি এটা ধরা যায় না। আমরা সিএস এ প্রপারলি যদি আমরা চিন্তা করি সেটা হলো এই যে এটা হয় এই জায়গায়, এই যে বড় ক্যান্ডেলটা, মনে করেন এখান থেকে এক্সট্রিম আসছে, এক্সট্রিম আসছে, এমএইচভি আসছে, এবং সাথে সাথে সিএসএ কে তৈরি হয় নাই, কিন্তু শুধু এম 5-10 হাই বা ল কে ব্রেক করে একটা ক্যান্ডেল এদিকে আসছে, তাতে আমরা বুঝলাম যে তাহলে মার্কেট মনে হয় ওই দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে, মানে তাহলে আমাদের এই যে এই পাশে যে এক্সট্রিম আসছে মানে এন্ড অফ মার্কেট ট্রেন্ড, তাহলে মার্কেট ট্রেন্ডটা এখন শেষ হয়ে গেছে। তারপরে এমএসভিও আসলো, এমএসবি আসার পর যখন সিএসএ আসবো তখন আমরা চিন্তা করতে পারি যে মার্কেট এখন যাবে। সিএসএ এর পরে সিএসএ কেও আসে, বা দেখা যায় মাঝে মাঝে সিএসএ এর পরেই মার্কেটে রি এন্ট্রি হয়ে মার্কেট মুভ করা শুরু করে দেয়। তাহলে আমাদের আর একটা বিষয় হলো আহ, এই যে সিএসএ কে এখন আমরা অনেক ক্ষেত্রে আমাকে অনেকেই জিজ্ঞেস করছে, অনেক মানে অনেক ভাইগুলাই জিজ্ঞেস করছে যে ভাই এটাও তো সিএসএ কে হয়েছে, মানে যেমন এই যে এটা এখানে ধরছে, এই যে এই ক্যান্ডেলটা এখানে গেছে যে এটারও সিএসএ কে বলছে, কিন্তু প্রকৃত পক্ষে তো এটা সিএসএ কে, মানে সিএসএ কে হবো হলো আর বিপরীত দিকে, মানে যখন এক্সট্রিম আসবো এমএইচবি আসবো, এই যেখানে সিএসএ কে হয়েছে, সিএসএ কে না হয় যদি এই এই খালি 5-10 হাই ব্রেক মানে ল ব্রেক করে ক্যান্ডেল এখানে ক্লোজ হতো, তাইলে আমরা এটাকে বলতাম সিএসএ বা সিএসডি, এটাকে বলতাম। কিন্তু উপরের দিকে যাচ্ছে এর বিপরীত উপরের দিকে যাচ্ছে, এটা তখন সিএসএ না বা সিএসডি না, কারণ এটা তো অলরেডি একটা ট্রেন্ডের পক্ষে আছে, ট্রেন্ডের পক্ষে আছে মানে এ যদি বাইর হয়ে যায় তাহলে সিএসএম তৈরি করবো, এটা তো সিএস এ বা সিএসডি না। অনেকে এটা বলে যে ভাই আর উপরে চলে গেছে তাহলে কি মার্কেটে আমি এন্ট্রি নেব, আমার এন্ট্রি তো হবে এখান থেকে, আমার এন্ট্রি হবে এখান থেকে, আর এখান থেকে হবে কারণ এই যে বিবির স্ট্রাকচারটা দেখেন, বিবির স্ট্রাকচারের কারণে এই সিএস মানে ই বা এক্সট্রিম, এই এক্সট্রিমটা মানে ভ্যালিড হয় নাই, ভ্যালিড না হওয়ার কারণে এখান থেকে রি এন্ট্রি নিয়ে মার্কেট এত দূর গেছে, এইটা হবে না। সিএসএ বা সিএসডি আমাদের ধরতে হবে যে এই যে ট্রেন্ডটা যে শেষ হয়েছে এই ট্রেন্ডের পরে যদি নিচের দিকে হয় তাইলে এটা সিএসএ বা সিএসডি। আর এটা সব সময় এগুলো সব সময় এমএইচভির পরে আসবে, মানে এক্সট্রিম এমএইচভি, এই এমএইচভির পরে আসবে হলো সিএসএ সিএসডি বা সিএসএ কে, যেটাই বলেন সিএসএ কে যেটা, সেটাও এমএইচভির পরে আসবে। এখন এমএইচভির যদি না হয়, এমএইচভি না হওয়ার পরে যদি এইরকম হইতেই থাকে তাহলে এটা প্রপার ওয়েতে সিএসএ কে না। যেমন এখন দেখেন এই যে এই বিষয়টা দেখেন, এই যে এই জায়গায় যে সিএসএ কে আসছে, মানে এই মানে আমাদের ইন্ডিকেটর শো করছে যে এটা একটা সিএসএ কে, কারণ কি ইন্ডিকেটরে লেখা আছে যদি একই সাথে মিড বিবি এবং 5-10 হাই বা 5-10 ল যদি ব্রেক করে সেটাই সিএসএ কে, ওই সিএসএ কে দেখাচ্ছে, কিন্তু প্রকৃত পক্ষে কি এটা সিএসএ কে? এটা প্রকৃত পক্ষে কিন্তু সিএসএ কে না, কারণ হলো এই দিক থেকে কোনো এক্সট্রিম আসে নাই, কোনো এমএসভি আসে নাই, তাই এটা সিএসএ কে তো হওয়ার কথা না। এটা আসলে ভ্যালিড সিএসএ কে না, বা এটা সিএসএ কেই না, এটা আপনি ধরতেও পারেন না বা ভ্যালিডও না, এক নাম্বার গেল। আবার এইটা এই এই সিএসএ কে কিন্তু এই সিএসএ কে কিন্তু সূত্র মতে এই সিএসএ কে কিন্তু সিএসএ কে, আর কারণ হলো এই পাশে দেখেন এই যে এক্সট্রিম করছে, এই যে এমএইচভি করছে কইরা এই যে সিএসএ কে তৈরি হয়েছে, মানে 5-10 ল এবং মিড বিবি কে একই সাথে ব্রেক করছে, সেটাকে বলা হয় সিএসএ কে। আর যদি শুধু 5-10 হাই বা ল কে ব্রেক করে কোনো ক্যান্ডেল সামনের দিকে যায়,
এমএসভি এর পরে, তাহলে ওটা হলো সিএসএ বা সিএসডি। এটা একটা মানে অবশ্যই এটা মনে রাখতে হবে। অনেক সময় আপনারা চিন্তা করেন এটাই সিএসকে, কিন্তু প্রকৃত পক্ষে সিএসএ কে তখনই হবে যেটা এমএইচবি এর পরে আসবে। এক্সট্রিম এমএইচবি এর পরে যেটা আসবে সেটাই হলো সিএসএ কে। আর সিএসএ কে মানে আমরা সিএসডি তো বুঝেই ফেলেছি, সিএসএ কে এর মাধ্যমে এর একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন এক্সট্রিম এমএসভি আবার সিএসএ কে আসবো, তখন আপনার বুঝতে হবে যে মার্কেটের যে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যেতেছে। মনে করেন এই যে একটা ট্রেন্ড চলতেছিল, সেটা কি বাই ট্রেন্ড। এখন বাই ট্রেন্ডের পরে এখানে সিএসএ কে আসছে। সিএসএ কে আসার পর এখন এটা মানে আমরা ধরতে পারি যে এই যে বাই ট্রেন্ডটা চলতেছিল, এই বাই ট্রেন্ডটা চেঞ্জ যে হচ্ছে, সেটার প্রথম স্টেপ হলো সিএসএ কে আসা। এখন এই সিএসএ এর পর যদি রিএন্ট্রি আসতো 50 এর নিচে চলে যেত, তাইলে মার্কেট ফুললি আমরা বুঝতে পারতাম যে মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। কিন্তু সিএসএ কে ঠিকই আসছে, কিন্তু প্রকৃতপক্ষে 50 এর নিচে এবং এই যে আরো যে কিছু শর্ত আছে, সেগুলো শর্ত এখনো পূরণ হয় নাই। এই কারণে আমরা বুঝতে পারতেছি এই সিএসএ টা মানে এই ট্রেন্ডটা চেঞ্জ হয় নাই। এই ট্রেন্ড না চেঞ্জ হয়, ট্রেন্ডটা কন্টিনিউ করছে। এখন এটি আমরা কিভাবে, এই যে ধরেন এই জায়গায় যে এক্সট্রিমটা আসছে, এই জায়গায় এক্সট্রিম আসছে, এই যে এক্সট্রিম, তারপরে ক্যান্ডেল যে এইদিকে আসছে, আবার এই যে এই ক্যান্ডেল সিএসএ কে তৈরি হয়েছে, এখান থেকে রি এন্ট্রি নিয়ে মার্কেট এই যে কন্টিনিউ করছে। এর অর্থ হলো এই যে এইটা, এই যে সিএসএ কে, এটা একটা পারফেক্ট সিএসএ এর উদাহরণ। এটা এই যে দেখেন এক্সট্রিম, এই যে এমএইচভি করছে, করার পর এই যে সিএসএ কে তৈরি হয়েছে, রি এন্ট্রি নিয়ে মার্কেট নিচের দিকে গেছে। আর এই যে দেখেন পুরো ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এই যে এতক্ষণ যে মার্কেটের একটা ট্রেন্ড ছিল আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ড শেষ করছে হলো সিএসএ কে। মানে পিওর পারফেক্ট একটা সিএসএ পুরো মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হওয়ার জন্য মানে আমরা ধরতে পারি যে এর মাধ্যমে ট্রেন্ড চেঞ্জ হওয়ার প্রাথমিক যে একটা ধারণা, সেটা এখানে ট্রেন্ড আমরা চিন্তা করছি যে এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, কিন্তু আমি কিন্তু এখনো শিওর না। এমনও হতে পারে মার্কেট আবার উপর যেতে পারে। এই যে রিএন্ট্রিটা আসছে, এই রিএন্ট্রিটা ভ্যালিড হয় আমাদের থার্ড টাইম ফ্রেম ইউজ করে, মানে 3টা টাইম ফ্রেম ইউজ করে, তখন আমরা এখান থেকে রিএন্ট্রি নেব। তারপরে 50 এর নিচে যখন এটা একদম চলে যাব, তখন আমরা বুঝবো যে 50 এর নিচে গেছে। এর অর্থ হলো এটা প্রপারলি মার্কেট চেঞ্জ হয়ে গেছে। মার্কেট আগে যে বাই ছিল সেটা এখন ডিরেকশন চেঞ্জ হয়ে সেলে রূপান্তরিত হয়েছে। এটাই হলো আমাদের মানে সিএসএ এর কাজ। আর সিএসএ তে আমরা অবশ্যই ইয়ে নেব, কি কয়, রি এন্ট্রিতে আমরা এন্ট্রি খুঁজবো। কখনোই সিএসএ তে আমাদের এন্ট্রি নেওয়া যাবে না, কারণ সিএসএ কে আমাদের কোনো প্রকারই এন্ট্রির মধ্যে পড়ে না। এটা আপনাদের কিন্তু সবসময় মনে রাখবেন। অনেক ক্ষেত্রে আমরা একদম ল টাইম ফ্রেমে, যেমন অনেক আমি নিজেও আপনাদের বলে দিচ্ছি যে যেমন 5 মিনিট বা অনেক সময় 15 মিনিট টাইম ফ্রেমে যদি হায়ার টাইম ফ্রেমে কনফার্মেশন পান, সেই ক্ষেত্রে সিএসএ কে আসলে আপনি ওখান থেকে এন্ট্রি নিতে পারেন। নিলেও আমাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সিএসএ এর পরে মার্কেট অনেক দূর চলে গেছে, এটা একটা হয়েছে। আবার দেখা গেছে সিএসএ এর পরে আরেকটু উপরে উঠে মার্কেটে রি এন্ট্রি করে নিচের দিকে চলে গেছে। ওটা 15 মিনিট টাইম ফ্রেমের কথা বলতেছি, মানে 15 মিনিট টাইম ফ্রেম। এই ঘটনা ঘটে। আবার 50 মিনিট টাইম ফ্রেমে যে রি এন্ট্রিটা হয় খুবই কম পিপস এর ব্যবধানে, মনে করেন 10 পিপস, কখনো 8 পিপস, কখনো 12 পিপস, 15 পিপস এরকম হয়। এই জন্য আমি বলি সিএসএ এর পরে যদি আপনারা কখনো এন্ট্রি নেনও, সেই ক্ষেত্রে আপনার অতটা সমস্যা হবে না। একটা এন্ট্রি নিয়ে শুরু করলেন, পরে আরো উপর দিকে গেল, আরো একটা দুইটা এন্ট্রি বাড়ায় দিলেন, যে তখন প্রপার এন্ট্রি আপনারা পাওয়া যাবেন। ওটা আমরা এন্ট্রিতে কথা বলবো। আপাতত যেটা বলতেছি সেটা হলো সিএসএ কে নিয়ে। এখন সিএসএ কে কিন্তু একটা মনে করেন যে সিগন্যাল। এই সিগন্যালটা কি? এই সিগন্যাল দিচ্ছে যে মার্কেট চেঞ্জ হতে পারে বা মার্কেট চেঞ্জ হয়েছে। এখন এই যে মার্কেট আবার রিএন্ট্রিতে আসতেছে, তো তখন আপনার রিএন্ট্রি থেকে যদি রিএন্ট্রিটা ভ্যালিড হয়, তাহলে এখান থেকে আপনি ওই যে মার্কেট যে চেঞ্জ হলো সেই দিকে আপনি এন্ট্রি নিতে পারেন। এটা হলো সিএসএ কে আমাদের সবসময় বুঝবে। এখন সিএসএ কে ভ্যালিড কিনা এই বিষয়টা নিয়ে আমরা আগেও আলোচনা করছি।
এটা হলো সর্বজন গৃহীত একটা সূত্র যে সিএসএ কে ভ্যালিড বা ইনভ্যালিড এই বিষয়টা বোঝার জন্য। সেটা হলো কি, আমি আর আগেও আপনাদের বলছিলাম, আবার আসতেছি। মনে করেন আপনি এটা কোন টাইম ফ্রেমে, আমার 1 আওয়ার, এটা 1 আওয়ারে যদি সিএসএ কে আসে, এই যে যেমন এখানে সিএসএ কে আসছে, তো তাইলে আমি কি করলাম, এই সিএসএ কে আমি এইভাবে আঁকে নিলাম। এখন আমি 1 আওয়ারের পরের টাইম, সেকেন্ড টাইম ফ্রেম হলো 15 মিনিট টাইম ফ্রেম। তো তাহলে আমি 15 মিনিট টাইম ফ্রেমে আমি শিফট করলাম। শিফট করার পর আমি এখন দেখবো, এই যে দেখেন 15 মিনিট টাইম ফ্রেমের এই জায়গায় সিএসএম তৈরি হয়েছে। এখন এই যে সিএসএম টা তৈরি হয়েছে, এর অর্থ কি? এর অর্থ ওই যে 1 আওয়ারের যে সিএসএ কে তৈরি হয়েছে, সেই সিএসএ কে ভ্যালিড, মানে টোটাল ভ্যালিড একটা সিএসএ কে। আর যদি কখনো এইরকম এইরকম যদি মনে করেন যে এরকম সিএসএম আসলো না সেকেন্ড টাইম ফ্রেমে, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয় যে এরকম আসে না। যেমন এই যে আমরা এটে দেখি, এটে তো ওই একই ঘটনা ঘটছে কিনা, অনেক ক্ষেত্রে আসে না। তারপরেও আমরা 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 সব সময় যখনই আমরা সিএসএ কে আসবে, তখন আমাদের প্রথম কাজ হবো, যেমন এই যে দেখেন এইটাতে আসে নাই, এটাতে কিন্তু আসে নাই, কিন্তু আমাদের প্রথম যে একটা কাজ হবো সেটা হলো আমাদের সেকেন্ড টাইম ফ্রেম চেক করা, যে সেকেন্ড টাইম ফ্রেমে সিএসএম আসছে কিনা। এর কারণ হলো, আবার সেই আমাদের আসলে প্রতিটা কথার মধ্যে এন্ট্রি কথাটা চলে আসে। এর কারণ হলো, যদি মনে করেন যে এই বিষয়টা আবার দেখায় দেয়, আর এটা আবার দেখায় দেয়, আর ওইটা আবার দেখায় দেয়, তাহলে দুইটা বিষয়ে আপনি একটা সুন্দর একটা জিনিস এখানে আপনারা শিখতে পারবেন। আসলে কথার মধ্যে কথা এসে অনেক কিছু কোয়া লাগে, এই জন্য মানে কোনো কিছুর জন্য থুইয়া হয় না, প্রতিটা কথাই প্রতিটার মধ্যে আসে। এই যে সিএসএ কে আসছে, এই সিএসএ কে আসছে, আর যদি সেকেন্ড টাইম ফ্রেমে গেলাম, আমরা সেকেন্ড টাইম ফ্রেমে যা দেখি যে এটা সিএসএম তৈরি করছে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে আপনাদের একটা কনফার্মেশনের জানার জন্য আমি এটা বলে দিতেছি। এটা কিন্তু খুবই ভালো, আপনি যে কোনো সময় এটা ফলো করে আপনি এন্ট্রি নিতে পারেন। এই যে আপনাদের যে একটা কনফিউশন ছিল যে কি, আমরা সিএসএম এ মানে সিএসএ এর পরেই এন্ট্রি নেব নাকি সিএসএ এর পরে এন্ট্রি নেব না, সেই কনফিউশনটা দূর করার জন্য এই 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 যে এই সুন্দর একটা টিপস দেই। সেটা হলো, যখন কোন সিএস এর পরে, মানে এই যে ফার্স্ট টাইম ফ্রেমে আপনার সিএস কে আসছে, সেকেন্ড টাইম ফ্রেমে আপনি যা দেখলেন যে ওটা সিএসএম আসছে, যে তাহলে আপনি সাথে সাথে এন্ট্রি নিতে পারেন। এই যে এখানে সিএসএম আসছে না, আপনি সাথে সাথে এখান থেকে এন্ট্রি নিতে পারেন। আবার আবার একটা জিনিস দেখেন, এটা হলো আপনার ফার্স্ট টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেমে ফার্স্ট টাইম ফ্রেম, এটা সিএস এ কে আসছে। তো সিএস এ কে আসছে, প্রকৃতপক্ষে কিন্তু এই সিএস এ কে ভ্যালিডও না। কারণ কি, আমাদের সূত্র মত কি ছিল, যে আমাদের সূত্রে এক্সট্রিমের পরে, এক্সট্রিমের পরে যেটা এমএসবি আসবো, এমএসবি এর পরে সিএসএ কে হলে সেটাই হলো ভ্যালিড সিএসএ কে। তো সুতরাং এইটা আমাদের আসলে ভ্যালিড সিএসএ কে না, ওইটা আমি বাদই দেবো। আমি আসলে একটা ভ্যালিড সিএসএ কে দেখবো যেটাতে এক্সট্রিম আসে নাই, সেই রকম একটা সিএসএ কে আমি খুঁজে বের করবো। তারপরে আপনাকে আমি একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, যেটা মানে অনেকটা মানে আপনার ভাল লাগবে, যে বিষয়টা আহ, জানার জন্য ভাল লাগবে। আমরা একটা সিএসএ কে বের করি, তারপরে আমরা এই বিষয় নিয়ে এটা 4 আওয়ারই দেখি। এক্সট্রিম, হ্যাঁ এই দেখেন এখানে, এখানে যে সিএসএ কেটা আসছে, এই যে সিএসএ কেটা হয়েছে, এটা একটা সিএসএ হয়েছে। কারণ কি, এক্সট্রিম, এই যে এখানে এক্সট্রিম এর পর টিপিওজি এমএসবি হয়েছে, তারপরে এটা সিএসএ কে হয়েছে। তো এখন আমরা এটা 4 আওয়ার, এটা আমরা ধরি 1 আওয়ারে যাই, 9 জানুয়ারি, 1 আওয়ারে গেলে আমরা দেখি কি দেখতে পারি। এই যে দেখেন, ও এটাও তো সিএসএম আসছে। এই যে দেখেন এখানে যে সিএসএম আসছে, সাথে সাথে আপনি ইচ্ছা করলে এন্ট্রি নিতে পারেন, বা এই যে দেখেন রি এন্ট্রি থেকে এন্ট্রি হয়েছে, একদম কি সুন্দর একটা পারফেক্ট এন্ট্রি হয়েছে।
এটাও আপনি এন্ট্রি নিতেই পারবেন, কিন্তু আর একটা বিষয় আমি হলো দেখতেছি, মানে ওটা আমার দেখাইলে পারে বিষয়টা আপনাদের একদম ক্লিয়ার হচ্ছে, কিন্তু পাইতেছি না। আচ্ছা দেখি এটাতে 1 hour 15 minute এরকম আসছে কিনা, না হলে আমি মুখে বলে দিতেছি। এই যে 15 মিনিটে এখানেও সিএসএম আসছে, মানে এটাও হলো ভ্যালিড, মানে আপনি সাথে সাথে এন্ট্রি নিতে পারেন। কিন্তু আমি এখন বলে দিই, যদি কখনো দেখেন যে কোনো এমএইচ ভির পরে যদি কোনো সিএসএ কে আসে, তাহলে ওটা একটা ভ্যালিড সিএসএ কে। কিন্তু ওর পরে এইরকম কোনো সিএসএম আসলো না, সিএসএম না আসলে আপনাকে অবশ্যই রি এন্ট্রির জন্য ওয়েট করতে হবে, বুঝছেন? রি এন্ট্রির জন্য ওয়েট করতে হবে, এন্ট্রি নেওয়ার জন্য। আর যদি কখনো দেখেন যে সেকেন্ড টাইম ফ্রেমে যা অলরেডি সিএসএম তৈরি করছে, তাহলে সিএসএম তৈরি করলে আপনি তখন একটু মানে হয়ে প্রথমে ওই 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 ক্যান্ডেল থেকে এন্ট্রি নেওয়া শুরু করতে পারেন, যে যেমনই সিএসএম কমপ্লিট করছে সাথে সাথে আপনি এন্ট্রি নেওয়া শুরু করলেন। কারণ ওই সব ক্ষেত্রে দেখা গেছে, ওই সব ক্ষেত্রে মার্কেট অনেক দূর পর্যন্ত নিচে চলে যায় রি এন্ট্রি ছাড়াই। কিন্তু যদি কখনো এই যে এরকম সিএসএম না আসে, সেই সব ক্ষেত্রে দেখা যায় যে রি এন্ট্রিটা নিয়ে তারপরে যায়। কিন্তু প্রথম শর্ত হলো আগে আসতে হবে এক্সট্রিম, এক্সট্রিমের পরে এমএসভি, তারপরে যে সিএসএ কে আসবো, সেই সিএসএ এর কথা বলতেছি। তাছাড়া এমনি এমনি যে সিএসএ কে আসবো যেখানে এক্সট্রিম নাই, এমএসভি নাই, খালি মানে 5-10 হাই এবং মিড বিবি ব্রেক করছে, ওইটা কিন্তু কখনোই সিএসএ কে না। যদি সামনে কোনো আপনার এই যে যেমন দেখেন এই যে এখানে এই সফটওয়্যার কতগুলো দেখাইছে, এখানে একটা দেখাইছে, এখানে একটা দেখাইছে, বা এরা দেখাইছে, এখন আপনি নিজেও হয়তো দেখতে পারেন, আপনি নিজেও চিন্তা করতে পারেন যে এই সিএসএ কে সিএস কে হয়ে গেছে। এই যে তারপরে এখানে একটা, এইসব কি আসলে সিএসএ কে না? এর কারণ কি? এর আগে আশেপাশে কোনো এমএসভি নাই, এর আশেপাশে কোনো এক্সট্রিম নাই, যে তাহলে এর ট্রেন্ড কেমনে চেঞ্জ করবো? ট্রেন্ড তো অলরেডি চেঞ্জ, এই যে এখানকার পর থেকে ট্রেন্ড চেঞ্জ। এইটা আবার দেখেন, এই যে সিএসএ কে যে আসছে, এই সিএসএ কে কিন্তু আবার ভ্যালিড সিএসএ কে। এর কারণ হলো এক্সট্রিম এর পরে টিপি অজিপ এবং এই ক্যান্ডেলের পরে একটা সিএসএ কে আসছে। তো সেই জন্য এই যে দেখেন, এইটা মনে হয় আমরা খুঁজে পাবো 15 মিনিট 11 5 মিনিট। আচ্ছা দেখি আমরা, আমি শিওর না, তবে আমার মনে হয় এটা হলো আমরা যেটা খুঁজতেছি সেই সেটা পাবো। হ্যাঁ এই যে দেখেন, আমরা যেটা খুঁজতেছি ওখানে সিএসএ কে ঠিকই আসছে, কিন্তু ওই সিএসএ কে কোনো সিএসএম তৈরি করে নাই। আর এই সিএসএম তৈরি করে নাই দেখেই আপনার কখনোই সাথে সাথে এন্ট্রি নেওয়া যাবে না, যদি সেটা 15 মিনিট টাইম ফ্রেমেও হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই বিষয়টা কিন্তু আপনারা সবাই আহ, আমারে বলেন, মাঝে মাঝেই বলেন যে ভাই আমি এখান থেকে এন্ট্রি নেবো কিনা, এটার একটা, এটাই হলো মেইন সূত্র। সেটা হলো যেই সিএসএ কে, যে সিএসএ কে সেকেন্ড টাইম ফ্রেমে কোনো সিএসএম তৈরি করব না, সেটার সাথে সাথে এন্ট্রি নেওয়া যাবে না, সেটার জন্য ওয়েট করতে হবে পরবর্তী কনফার্মেশনের জন্য। আর যদি যে সিএসএ কে ফার্স্ট টাইম ফ্রেমে সিএসএ কে হয়, সেকেন্ড টাইম ফ্রেমে যা দেখলেন ওটা ওই সিএসএ এর মধ্যে সিএসএম হয়েছে, মানে ওটা খুবই ভ্যালিড এবং মানে এন্ট্রি নেওয়ার মতো একটা সিএসএ কে। তাহলে ওই এন্ট্রিটা ক্লোজ হওয়ার সাথে সাথে ওই ক্যান্ডেলটা, মনে করেন সেটা 1 আওয়ার হতে পারে, 15 মিনিট হতে পারে, ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথে আপনি দেখবেন সেকেন্ড টাইম ফ্রেমে অলরেডি সিএসএম তৈরি করছে, তখন আপনি সাথে সাথেই এন্ট্রি নিতে পারেন। সাথে সাথে তো এন্ট্রি নেবেনই। দ্বিতীয় আবার একটা বিষয় হলো, যদি কখনো একটু উপরে যায়ও, তাহলে আপনি ওই রি এন্ট্রি থেকেও এন্ট্রি নিতে পারেন, নির্ভয়ে এন্ট্রি নিতে পারেন। এটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানকার শেখানোর জন্য। এতদিন আমরা বিভিন্ন ভাবে এই বিষয়গুলা বর্ণনা করার চেষ্টা করছি, অনেকে এই বিষয়গুলো বোঝে নাই। তো এখন আমি একদম, যেহেতু আপনারা হলো এখানে আমাদের ইয়া আসছেন পেইড ভাবে, তো সুতরাং আমার এত এই একটা জিনিসই মানে এমন ভাবে জানাইতে হবে যার মানে আপনারা একদম 100% জানেন, যে আমি সকল বিষয়, সকল কিছুকে, যেটা আপনি একদম সুন্দরভাবে একটা বিষয়কে অ্যাকসেপ্ট করতে পারবেন, একটা জিনিসকে বুঝবেন এবং ওই জিনিসটাকে খুব দ্রুত এন্ট্রির ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে, সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম। মানে এইভাবে, আর এটা আসলে বলার কোনো উচিত না, এইভাবে আসলে কোথাও হবে কিনা সন্দেহ আছে, আপনি খুঁজে দেখলে আমাকে একটু জানাই যে ভাই এই জায়গায় এইভাবে বলছে।
তো তাহলে সেখান থেকে যদি কোনো শেখা যায় তাহলে আমি শিখতে পারি, সমস্যা নাই। তো এখন এখন হলো এইটাই আমাদের আমাদের সিএসএস এর মোটামুটি সবগুলো বিষয়। তো এখন আমরা তাইলে একটা বলি, প্রথম থেকে আবার শুরু করি যে কোন কোন বিষয় সেটা। সেটা হলো আমাদের সিএসএ এর আগে অবশ্যই এক্সট্রিম আর এমএএসবি থাকতে হবে, এক নম্বর। আর ভ্যালিড হইতে হলে সেকেন্ড টাইম ফ্রেমে সিএসএম তৈরি করতে হবে, 2 নম্বর। আর যদি কখনো সিএসএম তৈরি করে সাথে সাথে আমরা এন্ট্রি নিতে পারি, এটা 3 নম্বর। আর হলো যদি এক্সট্রিম এবং এমএসভি এর পরে সিএসএ কে তৈরি হয়েছে কিন্তু এটা সেকেন্ড টাইম ফ্রেমে কোনো প্রকার এমএসভি আসে নাই, সেই ক্ষেত্রে সিএসএম মানে সিএসএম আসে নাই, সেই ক্ষেত্রে আমাদের ওয়েট করতে হবে পরবর্তী কনফার্মেশনের জন্য। এখন কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কারো কিছু প্রবলেম হয়, প্লিজ বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই। ভাই আমার ধরেন মেইন টাইম ফ্রেম হচ্ছে এইচন, হ্যাঁ। এখন এইচনে আমি আমার 2টা কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে ক্যান্ডেলটা সিএসএ কে করলো সেই ক্যান্ডেলটাই কি তার লোয়ার টাইম ফ্রেমে সিএসএম করতে হবে, নাকি সেই ক্যান্ডেলটা সিএসএ কে করার পরে পরবর্তী ক্যান্ডেলে করলেও সিএসএম করলেও হবে? এটা এইগুলো একটা। হ্যাঁ, এটা আগে শেষ করে দিই, শোনেন ভাই। আপনি যে বললেন যে মনে করেন আপনার টাইম ফ্রেম হলো ওয়ান আওয়ার টাইম ফ্রেম, এটাই তো? হ্যাঁ, এখন 1 আওয়ার টাইম ফ্রেম, এই যে দেখেন এখানে এক্সট্রিম আসছে, এটা মোটামুটি এমএসভি, কোনো সিএসএম তৈরি করে নাই। আর অর্থ হলো এটা হলো এমএসভি। এমএসভি যখন আছে এরপরে হলো এই সিএসএ কে আসছে। এই সিএসএ কে আমার প্রাথমিক যে 2টা রুল, এই রুল অনুযায়ী এই সিএসএ কে ভ্যালিড। এখন এই সিএসএ কে আসলে প্রকৃতপক্ষে এন্ট্রি সিএসএ কে বা ভ্যালিড সিএসএ কে কিনা সেটা আমি 15 মিনিট টাইম ফ্রেমে যাব। এখন আপনার কথা অনুযায়ী আপনি কি কোশ্চেন করলেন ভাই? হ্যালো। আমার আমার যে ক্যান্ডেলটা আমার সিএসএ কে করলো সেই ক্যান্ডেলটাই কি তার লোয়ার টাইম ফ্রেমে সিএসএম করতে হবে, নাকি পরবর্তী ক্যান্ডেলে করলেও হবে? এটা না না না, সেই ক্যান্ডেলই করতে হবে। মানে এই যে দেখেন, এই যে 1 ঘন্টার যে ক্যান্ডেল আছে, এই 1 ঘন্টার ক্যান্ডেলের এই যে এটা সিএসএম করছে, এই যে এটা সিএসএম করছে। তো এখন এটা যদি এখানে সিএসএম করে তাহলে তো আপনার লেট হয়ে গেল, তাহলে আরেকটা ভিতরে ক্যান্ডেল এসেই যাবো, তো তাহলে তো ওইটা আর ওইটা হলো না। কথা বুঝেন? কিন্তু ওই ক্যান্ডেলটা শেষ হতে হতে, মানে ওই 1 ঘন্টার ক্যান্ডেলটা শেষ হতে হতে আপনি দেখবেন যতক্ষণ পর্যন্ত ওই 1 ঘন্টার ক্যান্ডেল শেষ হবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কোনো এন্ট্রি নেওয়া যাবে না। কারণ ওটা সিএসএ কে নাও হতে পারে 1 ঘন্টার মধ্যে। ধরেন যে সেটা 55 মিনিট শেষ হয়ে গেছে, 5 মিনিট আছে, ধরলাম 57 মিনিট শেষ হয়ে গেছে, আর 2 মিনিট 3 মিনিট আছে। ওই 3 মিনিটের মধ্যে দেখা গেল যে ওটা একদম আবার উপরে চলে গেল, তাহলে তো আর হয়ে গেল না, ওটা সিএসএ কে হলো। এই জন্য আপনার পুরা ক্যান্ডেলটা ওয়েট করতে হবে, পুরো ক্যান্ডেল ক্লোজ না হওয়া পর্যন্ত। আপনি ক্লোজ হলেই আপনি লোয়ার টাইম ফ্রেমে যা দেখবেন অলরেডি একটা সিএসএম তৈরি হয়েছে। এই যে সিএসএম তৈরি হয়েছে, আপনি এখান থেকে এন্ট্রি নেন, সিম্পল। আপনি এখান থেকে এন্ট্রি নেন। অজিত ভাই, হ্যাঁ, গোল্ডে একটু চেক করেন, দেখেন H1 এ কিন্তু সিএসএ কে করতেছে এবং M15 এ সিএসএম করে ফেলাইছে। এইস অন। হ্যাঁ, এইস অন ভাই। এই যে ভালো একটা উদাহরণ দিচ্ছেন, খুব গুড। এই যে যে এই জায়গায় যে সিএসএ কে, এই সিএসএ কে এখনো কিন্তু কমপ্লিট হয় না। আর কারণ কি, এখন 20 মিনিট আছে। এই 20 মিনিটের মধ্যে এমনও তো হতে পারে যে এটা পুরো উপর দিক চলে গেল, এখানে যা ক্লোজ হয়েছে, হতে পারে কিনা। সেই জন্য আমাদের এই ক্যান্ডেল পুরাটা ক্লোজ না হওয়া পর্যন্ত, এই যে আমরা একটা দাগ দিয়ে নিচ্ছি, আমরা এখন 15 মিনিট টাইম ফ্রেমে যাই। 15 মিনিট টাইম ফ্রেমে যায় দেখি অলরেডি আমাদের এই যে সিএসএম অলরেডি তৈরি হয়ে গেছে। তো তাইলে এখন সাজ্জাদ একটু আমি শেষ করে দিই, একটু শেষ করে দিই। এখানে মনে করেন অলরেডি একটা সিএসএম তৈরি হয়েছে, কিন্তু আমার এই ক্যান্ডেলটা যতক্ষণ পর্যন্ত আর 20 মিনিট শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমার কোনো এন্ট্রি হবে না। এখন এমনও হতে পারে যে এই ক্যান্ডেলটা এত দূর যাবে যা এটা রি এন্ট্রিও হতে পারে, তখন আমার জন্য খুবই ভালো, আমি এখান থেকে এন্ট্রিটা নিলাম, আমি এখান থেকে নিজ দিকে গেলাম। বা এমনও হতে পারে যে এই ক্যান্ডেল
এত উপরে উঠলো যে 1 আওয়ার টাইম ফ্রেমে সিএসএ কে হইলই না, মানে যে মিড বিবির উপরে গেল বা 5-10 হাই এর উপরে এখানে যা ক্লোজ হলো, তাইলে কি এটা সিএসএ কে হইলো? এই জন্য পুরো ক্যান্ডেলটা আমার ক্লোজ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে অবশ্যই। হ্যাঁ আতিক ভাই বলেন। বলতেছিলাম যে ভ্যালিড সিএসএ কে, এটা যেহেতু এমএইচবি নাই এটাতে এমএইচবি নাই, এটাতে এক্সট্রিমের পরের ক্যান্ডেলটা ইয়া করতেছে, তো সেক্ষেত্রে কি এটা সিএসএ কে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা এখন দেখেন অনেক ক্ষেত্রেই এই বিষয়গুলো আপনাদের কিন্তু খুবই জটিল ভাবে একটু চিন্তা করতে হবে। যেমন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে এই জায়গায় এক্সট্রিম হয়েছে, সাথে সাথে ওইটাই টিপি পজিটিভ হয়েছে, তাই না? ওইটাই টিপি অজিব হয়েছে, কিন্তু আমাদের এক্সট্রিমের একটা নর্মাল যে একটা রুল আছে সেটা কি, যে টিপি অজিব হবো, আবার রিভার্স একটা ক্যান্ডেল করব, সাথে সাথে আবার রিটেস্টও করব, মানে এই ক্যান্ডেলে এই পর্যন্ত রিটেস্ট হয় তারপরে মার্কেট নিচের দিকে যাব। কিন্তু অনেক ক্ষেত্রে এইরকম ঘটনা ঘটে না, কারণ নিউজের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে, এই সব ক্ষেত্রে আপনি একটু বেশি সতর্ক থেকে কনফার্মেশন নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সিএসএ কে ক্যান্ডেলটা ক্লোজ না হবো, তাহলে দেখেন 15 মিনিট টাইম ফ্রেমে দেখেন আমাদের কত ঘটনা ঘটে গেছে। 15 মিনিট টাইম ফ্রেমে এক্সট্রিম হয়েছে, এই যে দেখেন এই ক্যান্ডেলটা রিটেস্ট করছে, তারপরের ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা সিএসএ কে করছে, সিএসএ কে কইরা এখন এই সিএসএ কে ভ্যালিড কিনা সেটা আমরা দেখি 15 মিনিট টাইম ফ্রেমে। তাইলে আমার 1 আওয়ার এই যে সিএসএ কে যে করছে, এই ক্যান্ডেল থেকে আমি এন্ট্রি নিতে পারবো কিনা সেটা দেখি। হ্যাঁ এই যে দেখেন এই ক্যান্ডেল থেকে কোনো সিএসএম করে নাই, সুতরাং আমার এই জায়গা থেকে এই যে 15 মিনিট যে টাইম ফ্রেমের যে যেটা সিএসএ কে আসছে, এখান থেকে আমার না নেওয়াই ভালো। না নিয়ে আমি এই যে রি এন্ট্রি পর্যন্ত ওয়েট করবো, কারণ এই জায়গায় যে সিএসএ কে আসছে, তাইলে যেহেতু আমার পরবর্তী কনফার্মেশন ছাড়া আমার এন্ট্রি নেওয়া যাবে না, এই জন্য আমি এখানে ওয়েট করবো রি এন্ট্রির জন্য। এই সিএসএ কে তো ভ্যালিড, কারণ এই যে স্টিম, তারপরে এমএইচভি, এই যে তারপরে সিএস কে আসছে, তো সুতরাং এটা আমার ভ্যালিড, তো সুতরাং কিন্তু ভ্যালিড হয়েছে, কিন্তু এন্ট্রি নেওয়ার মতো কোনো ইয়ে আসে নাই, সিএসএ কে আসে নাই যে সাথে সাথে এন্ট্রি নেব। এই জন্য আমি ওয়েট করে পরবর্তী রি এন্ট্রি থেকে আমি এন্ট্রি নেব। ভাই এটা হলো রুল, এটা হলো জেনারেল রুল। এখন এই রুলের বিপরীতে আপনি যখন এন্ট্রি আপনার যখন ট্রেড করতে থাকবেন, তখন একটা সময় কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনার রুল অটো ব্রেক করতে পারতেছেন, এবং ব্রেক করে দুই একটা জায়গায় একটু মডিফাই করেও আপনি ওই জায়গায় ভালো মানে সেট আপ পাচ্ছেন। তো সেটা এখন না, আস্তে আস্তে ভাই ওই বিষয়গুলো আপনার বুঝতে হবে। যে এখন অনেকেই হয়তো দেখা গেল যেখানে সিএসএ কে করছে সাথে সাথে এন্ট্রি নিছে, হ্যাঁ নিতে পারে, নিয়ে আমি ল বিবি পর্যন্ত ওই স্ক্যাল্পিং করছে, যে এত দূর থেকে এত দূর পর্যন্ত শেষ, আর ওর কিছু দরকার নেই। কিন্তু আমার রুল অনুযায়ী আমার এন্ট্রি কোথায় থেকে, আমার রুল অনুযায়ী রি এন্ট্রি থেকে হলো আমার এন্ট্রি, তাইলে আমার এখান থেকে হবো আমার এন্ট্রি, আমি এত দূর নেবো। এই মানে ভাই আমার কথা। হ্যাঁ বলেন। হ্যাঁ, ওই যে আপনার সিএসএ কে যদি মনে করেন আমাদের 1 ঘন্টা করে 15 মিনিটে যদি ওটা সিএসএম করে, তাহলে তো ওখান থেকে আমরা সরাসরি এন্ট্রি নিতে পারতেছি, হ্যাঁ কোনো সমস্যা নেই। সরাসরি হ্যাঁ আপনি এন্ট্রি নিতে পারেন, দেখা হ্যাঁ যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে রি এন্ট্রি যাই নেই। কিন্তু হুম, যদি সিএসএম না করে, এই ক্ষেত্রে আবার রি এন্ট্রি যাওয়ার পসিবিলিটি হ্যাঁ প্রচুর। ভাই, রিএন্ট্রিতে আমার একটা প্রশ্ন আছে। এখন মনে করেন হ্যাঁ যে এখানে আমাদের সিএসএ কে করছে, কিন্তু ওই 1 ঘন্টায় সিএসএ কে করছে, 15 মিনিটে আমাদের সিএসএম করেনি। তো সেক্ষেত্রে আমরা ওয়েট করবো যে 1 ঘন্টায় যেন 5-10 রিটেস্ট করতে যায়, সেখান থেকে আমরা এন্ট্রি নিব। হ্যাঁ কখনো হ্যাঁ কখনো হ্যাঁ দেখা যায় যে, যেমন এই সিএসএ কেটা দেখেন, যখন সিএসএ কে এখানে করছিল তখন হুম, 5-10 কিন্তু আপনার মিড বিবির উপরে ছিল। তো সেই ক্ষেত্রে হুম। কি মিড বিবির উপরে যদি যাই, সেখানে আমরা এন্ট্রিটা গ্রহণ করতে পারবো কি? এই জায়গায় এখানে সিএসসি এর পরে এখানে আপনি তো ওই মিড জি বিবি ভাই, যদি মনে করেন যে যদি শোনেন। এখান থেকে রিটেস্ট করতে যেত আর কি, যেহেতু এখানে যায়নি, এখানে তো মিড বিবির নিচে রিটেস্ট করতে গেছে। না না না, আমি রি এন্ট্রি থেকে এন্ট্রির কথা বলছি, যে আমরা এখানে রি এন্ট্রি থেকে এন্ট্রি নেবো। রি এন্ট্রি তো আমার প্রথম সূত্র হলো প্রথম টাইম ফ্রেমে আমার মিড বিবি মানে নিচে থাকতে হবে বা উপরে থাকতে হবে। আপনি কি বলতেছেন, এইটা এই পর্যন্ত যাবে নাকি আবার বলেন? জি ভাইয়া, ওই যে সিএসএ এর পরে যখন আমরা রিএন্ট্রি নিব 5-10 হাই থেকে, তো রিএন্ট্রিটা নিব না, তাই না ভাই? তো ওইটাই ভাবতেছিলাম যে ওইটা আবার ওখানে গিয়ে রিএন্ট্রিটা হবে নাকি। যেমন এই যে ক্যান্ডিডেট সিএসএ টা মার্ক করছেন আপনি, ধরেন এর পরের ক্যান্ডটা বেয়ারিশ না হয়ে ওইটা একটু উপরে 5-10 কে আবার রিটেস্ট করতে গেল, তো তখন তো তাহলে ওখান থেকে কি আমরা এন্ট্রিটা নিব নাকি? ওইটা তাহলে ভ্যালিড তো সেট আপ হবে না ওটা, মানে রিএন্ট্রি তো সেক্ষেত্রে মিড বিবি নিচেই থাকতে হবে।
হ্যাঁ অবশ্যই। তাহলে যদি এখানে দেখেন যে এটা আরো উপরে আছে বা ও আরো নিচে আছে, সেই ক্ষেত্রে আপনার ওয়েট করতে হবে একটা ক্যান্ডেল মিড বিবির নিচে এসে যদি ক্লোজ করে সেখান থেকে আপনার এন্ট্রি নিতে হবে। সেটা হলো আপনার ও রুল আচ্ছা আচ্ছা। অনুযায়ী আপনার লসে যাওয়ার পসিবিলিটি কম। আমরা আমরা অনেক ক্ষেত্রে দেখি মিড বিবির তো এই বন্ধু, বিষয়টা আমরা বুঝি না। এই মিড বিবির এই বিষয়টা আমি 2টা ক্লাসে কিন্তু অনেকক্ষণ আলাপ করছি যে কারণ হলো মিড বিবিটাও আপনাকে নির্দেশ করে যে মার্কেট এখন কোন দিকে আছে। আমি সেটার উদাহরণ দিয়েও দেখাই দিচ্ছি। এই মিড বিবির নিচে থাকা মানে এখান থেকে সেল, মিড বিবির উপরে থাকা মানে এটা এখান থেকে buy। মানে বায়ার বায়ার কন্ট্রোল আর সেলার কন্ট্রোল, এইটা মিড বিবির মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে মিড বিবির নিচে আছে, আমি যদি এখান থেকে বাই নেই এই বিষয়টা আমার জন্য চরম ক্ষতিকর হয়ে যাবে। কিন্তু যদি মিড বিবির উপরে থাকে আমি যদি বাই নেই সেই ক্ষেত্রে আমার ভাই প্রফিট হবো। কালকে কালকে গতকালকে আপনি কি একটু ইয়াতে বিটিসি তে যেতে পারবেন 1 ঘন্টার চাটে? বিটকয়েন জি জি। বলেন কালকে। আরে তো বলেন, মনে করেন এটাই। হ্যাঁ কোথায় সেটা বলেন। হ্যালো। হ্যাঁ সরি ভাই, আমি তো বন্ধু রানিং মার্কেটে আর কি ভাই। 13 জানুয়ারি, 1 17 ঘন্টা জানুয়ারির কথা বলতেছেন? কালকে, কালকে গতকালকে হ্যাঁ এই যে হ্যাঁ এই ফ্ল্যাটটা যে নিচ এখানে দিকে এই ফ্ল্যাট ছিল। মার্কেটই বলেন। হ্যাঁ ওই যে রানিং যেটা ফ্ল্যাট ছিল ছিল দেখেন ভাই এখানে, একটু। এটাই তো। হ্যাঁ এখানে ফ্ল্যাট হ্যাঁ ছিল। তো নিচের দিকে তো দেখেন ভাই ওই যে আপনার ইয়া করছে, ক্যান্ডেলস্টিক এক্সট্রিম করছে। তো আমরা তো জানি যে যখন ক্যান্ডেলস্টিক ফ্ল্যাট মার্কেটে এক্সট্রিম করে তাহলে সেখান থেকে আমরা বাই গ্রহণ হ্যাঁ করতে পারি। তো এখানে আমি ক্যান্ডেলস্টিক এক্সট্রিম পাইছি, তারপরে সিএসসি কেও হয়েছে। তো পরবর্তীতে আমি ভাবলাম যে আপনি তো বলছেন পরবর্তীতে যদি রিটেস্ট করতে আসে এক্সট্রিমটাকে তাহলে সেখান থেকে আমরা বাই নিতে পারবো। তো এই জায়গাটাতে কালকে মনে করেন যে ওই ধরনের একটা সিচুয়েশন তৈরি ছিল, পরে দেখতেছি মার্কেট একদম নিচে পড়ে গেছে। পরে আর হ্যাঁ আপনাকে প্রশ্নটা করব, তো আমার তো হ্যাঁ এই মাইকটা যে ছিল না কালকে থেকে, ওই জন্য প্রশ্ন করতে পারিনি, আজকে পরে হ্যাঁ যখন ভাই ভাই, এই যে এখন আমার কথা শুনুন। এই যে আমাদের আমাদের কিন্তু আমাদের কি কথা ছিল, ফ্ল্যাট যে টাইম ফ্রেমে থাকবো তার সেকেন্ড টাইম ফ্রেমে আমরা যাব, যাওয়ার পর আমরা এক্সট্রিম খুঁজবো। এখন এই যে দেখেন, এই যে আমাদের এটা ফ্ল্যাট, এই যে ফ্ল্যাট চিত্র কিন্তু আমরা 1 আওয়ারে দিয়ে নিছি। আমরা এখন 15 মিনিট টাইম ফ্রেমে আসছি। এখন 15 মিনিট টাইম ফ্রেমে আসার পর আমি দেখলাম এই যে এখানে এক্সট্রিম হয়েছে এই ফ্ল্যাটের কাছে সিএসকে। এই রি এন্ট্রি থেকে আপনি এন্ট্রি নিতে পারেন। এই রি এন্ট্রি থেকে এন্ট্রি নিচ্ছেন দেখেন একদম ল বিবি পর্যন্ত। এখন ল বিবিতে আসার পর আবার খেয়াল করে দেখেন ল বিবির পরে আবার একটা এক্সট্রিম করছে। এক্সট্রিম করে এটা আবার আবার 1 আওয়ারে যাই। আপনাদের এই কথাটা হয়তো অনেকেরই বলছি কিন্তু বিষয়গুলা আপনারা ওইভাবে এখনো নেন। এই যে মিড বিবি আমি বলছি যখন ফ্ল্যাটে থাকবো তখন আপনি মিড বিবি পর্যন্ত একটা লাইন টানবেন, এতে আপনার ইয়াটা খুবই মানে অ্যাকুরেট হবে। আপনি প্রাথমিকভাবে টার্গেট থাকবে মিড বিবি পর্যন্ত, কিন্তু মিড বিবি ক্রস করে যদি ক্যান্ডেল ওইদিকে চলে যায় সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে আমরা একদম টপ বিবি পর্যন্ত যাবে। এখন দেখেন এখান থেকে এক্সট্রিম হয়েছে, এক্সট্রিম যায় এই মিড বিবির পরেই এখানে আবার এক্সট্রিম হয়েছে। তো এখন আমার কথা হলো যে আপনি কি মনে করেন যে এখানে এক্সট্রিম হওয়ার পরও আপনার এই টপ বিবি পর্যন্ত যাবে? এটাও তো একটা মিড বিবির কাছাকাছি, এটা একটা নতুন করে এক্সট্রিম হয়েছে এবং বিবিটা স্কোয়াজ অবস্থায় আরো স্কোয়াজ হয়েছে। এই জন্য এই যে এক্সট্রিমটা আসছে, এই এক্সট্রিমটা আসলে আপনার যদি এখান থেকে এন্ট্রি থাকতো, এখানে এক্সট্রিম আসছে আর এক্সট্রিম অর্থটা কি? ইন্ড অফ মার্কেট ট্রেন্ড। এন্ড অফ তাহলে মার্কেট। আপনার উচিত হবো যে এখান থেকে মার্কেট থেকে বের হয়ে যাওয়া, নতুন করে যখন আচ্ছা এক্সট্রিম আচ্ছা। আসছে তখন আপনার এন্ট্রি খোঁজার জন্য। এখন ও নতুন করে এক্সট্রিম আসছে, আপনার এক্সট্রিম এন্ট্রি খুঁজবেন কোথায়? এই যে সিএসএ কে, সিএসএ কে যেমনই আসছে এই সিএসএ কে নিশ্চিত আমার বিশ্বাস যে এটা সিএসএম সিএসএ কে। আচ্ছা আমরা সেটাও চেক করে দেখি, যদি সিএসএম কে হয় তাহলে আপনি জি জি। তারপরের লাইন থেকে আপনি এন্ট্রি নেওয়া শুরু করে দেবেন। এখন আমরা দেখি ওটাও দেখি। দেখেন আস্তে আস্তে আমাদের আলোচনাটা বাইরে যেতেছে, আমাদের এন্ট্রি কাছাকাছি আমরা চলে যেতেছি এবং অনেক বিষয়গুলো আমাদের ইয়াতে হাতের কাছে চলে আসতেছে। এবং এই যে বিটিসি, এই বিটিসি কিন্তু আমি আসলে টোটালি আমি দেখি না। এখন
আমার এটা বলার উদ্দেশ্য হলো এটা যে আমি যে মার্কেটটা দেখি না সেই মার্কেট সম্পর্কে আমার কোনো ধারণা নাই। কিন্তু ভাই আপনি যখন আমাকে বললেন তখন আমি যখন এই মার্কেটটা দেখতে গেলাম তখন আমি তো খালি কি জানি, আমি খালি রুল জানি। এই যে দেখেন সিএসএম করছে, এই সিএসএম করছে দেখেই ওখান থেকে মার্কেট এত দূর পর্যন্ত নিচ দিকে চলে আসছে। এখন আমি কিন্তু বিটিসি সম্পর্কে কোনো আমার ন্যূনতম ধারণা নাই, আমার খালি রুল ধারণা আছে। এই রুল আমি অ্যাপ্লাই করে দিলাম আপনাকে। এখন আপনার বোঝা উচিত যে রুল কতটা ফলো করে। আপনি যদি রুল সম্পর্কে আপনার 100% ধারণা থাকে তাহলে এই মার্কেটে বিট করার মতো মানে মার্কেট আসবে না ইনশাল্লাহ। আল্লাহ আপনার মানে মানে আল্লাহ ইনশাল্লাহ আপনি প্রফিট করতে পারবেন। কিন্তু রুল সম্পর্কে আপনার টোটালি ধারণা থাকতে হবে। এই যে দেখেন আমি কি জানতাম যে এখানে সিএসএম আছে? আমি আপনাকে এইবার বললাম যে আসছে এখানে ভাই। সিএসএম জি করছে এবং মার্কেট নিচ দিকে যাবো। নি- একদম সিম্পল, কারণ আমি রুল জানি। আপনাকে আমি রুলটা বলে দিতেছি, আপনারা যদি রুল গুলো জানেন তাহলে ইনশাল্লাহ আর এটা ঝামেলা হওয়ার কথা না। এখন কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ বলেন। ভাই একটা প্রশ্ন, সেটা হচ্ছে একটা প্রশ্ন ছিল ভাই। আচ্ছা আগে ওই গোল্ডের যে প্রশ্নটা ছিল আর কি, যে সিএসএ এক্সট্রিমের পরে আপনার এই এমএসবি না ইয়া টিপি ওয়াজিব হয়েছে, কিন্তু এমএসবি হলো না, না হয় সরাসরি সিএসএ কে করলো। সিএসএ কে করার সাথে সাথে যদি পরবর্তী ক্যান্ডেলে যদি মানে নেক্সট ক্যান্ডেলেই যদি রিএন্ট্রিতে যায় তাহলে কি সেখানে এন্ট্রি নেওয়া যাবে? এখন দেখেন আপনি আপনি এখানে এটা দেখছেন, সিএসএ কে দেখছেন। এই সিএসএ কে এখন আপনি আমারে বলতেছেন সিএসএ কে হয়ে গেছে, আমি তো বলতেছি সিএসএ কে এখনো হয় নাই। এটা এটা আরো আমি 10 এটার কথা বলতেছি না ভাই। M15 যান, M15 দেখেন ওইখানে সিএসএ কে হয়েছে। M15 আমি যেটা বলছি সেটা অলরেডি হয়েছে। M15 দেখেন কি হয়েছে, এই যে এক্সট্রিম ক্যান্ডেল মানে হ্যাঁ, excellent। রিভার্স ক্যান্ডেল মানে এক্সট্রিম, পরের একটা যে ক্যান্ডেল আসছে রিটেস্ট করছে, এইটাও তো এমএসবি। এমএসবি হয়তো 2টা বা 3টা ক্যান্ডেল পর্যন্ত যেতে পারে বা 4টা ক্যান্ডেল হতে পারে, কখনো কখনো 6টা পর্যন্ত যায়, কখনো কখনো জি। 7টা, কখনো 10টা পর্যন্ত যায়। এখানে একটা রিটেস্ট করছে মানে আমি এটাই এমএসবি ধরতে পারি। এর কারণ কি, এ তো বাইরে যায় নাই এবং মার্কেটের ভিতরেই আছে। মানে এই ক্যান্ডেলটা বুঝাইছে যে এটা কিন্তু একদম ইনসাইড ক্যান্ডেল। এই ক্যান্ডেল সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা, ক্যান্ডেলিস্টিক চার্ট সম্পর্কে? এটারে বলা হয় ইনসাইড ক্যান্ডেল, মানে এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলে আপনারা মানে বায়াররা সেলাররা সবাই ইনডিসিশনে ভুগতেছে যে আসলে মার্কেট কোন দিকে যাবো। স্প্রিন্ট অফ। হ্যাঁ হ্যাঁ। তো এখন তার পরের ক্যান্ডেলে আমার আসছে হলো এই যে এই ক্যান্ডেল পরে আসে আমার সিএসএ কে। তো সিএসএ কে যারা বিবিএমএ করে তারা তো ধারণা ঠিকই পাইছে যে সিএসএ কে মানে মার্কেট চেঞ্জ, মার্কেট তার ডিরেকশন চেঞ্জ করতেছে। আমার কথা বুঝতে পারছেন তো? তাহলে হ্যাঁ, আমার ডিরেকশন চেঞ্জ প্রশ্নটা করতেছে। এখানেই ভাই, এই যে সিএসএ কে যেটা করছে হুম, এর পরবর্তী ক্যান্ডেলটা তো নিচে আসছে, কিন্তু যদি নিচে না আইসা এটা যদি আপনার 510 হাইয়ে টাচ করতো তাহলে ওইখান থেকে রিএন্ট্রি কি নেওয়া যেত কিনা? হ্যাঁ 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 হ্যাঁ, তখন থেকে আপনি 100% রিএন্ট্রি নিতেন রুল অনুযায়ী। আচ্ছা, কিন্তু এটা যেহেতু আমার এটা সঞ্জিতের প্রশ্ন ছিল সম্ভবত। হ্যাঁ যদি, তাহলে আমি ওইটা বুঝতে পারিনি। থ্যাংক ইউ, আপনি বুঝতে পারছেন। যাই হোক, এই যে ক্যান্ডেলটা আসছে আমি তো এটাই বললাম যে এই ক্যান্ডেলে আমি কিন্তু এন্ট্রি নেবো না, কারণ ভাই আমার এটার কোনো রুলেই পড়ে নাই। আমি রুল হলো আমার জীবনের সব, আমি রুলের বাইরে গেলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। এই রুলে পড়ে নাই, সো আমার এন্ট্রি নেই। এখানে এসে রুলে পড়ছে তো এখান থেকে আমার এন্ট্রি আছে। সিম্পল। বর্তমানে যে ঘটনাটা ঘটতেছে ভাই লাইভ মার্কেটে, যেটা এই যে সিএসএম করছে, M15 সিএসএম করছে, এখন যদি 510 হাইয়ে টাচ করে যায় সেখান থেকে তো রিএন্ট্রি নেওয়া যাবে। কিন্তু অলরেডি এখানে সিএসএ কে হচ্ছে না, তাহলে আপনি কেন নেবেন? রাইট। এই যে মিড বিবির উপরে, এই জন্য আমি আপনাদের বারবার একটা কথা বলি যে ক্যান্ডেল ক্লোজ না হওয়া পর্যন্ত ওই ক্যান্ডেল সম্পর্কে কোনো ডিসিশন নেওয়া যাবে না। সিম্পল কথা, এটাই হলো রুল, 100% রুল। এটা এই রুল আপনার ভাই। জীবনে ফলো করতে হবে। হ্যাঁ, এটা যদি সিএসএ কে না হয় তো তার সমস্যা। এবং আমি যে এই কথাটা বললাম এর পিছনে ভাই আরো অনেক যুক্তি আছে। এই যুক্তিগুলো আসলে এইভাবে একদিনে দিলে আপনারাও মনে রাখতে পারেন। এই যে ক্যান্ডেলটা কি ঘটবো, এই ক্যান্ডেলটা কি ঘটবো, এর সাথে রিলেটেড হলো 4 আওয়ার ক্যান্ডেল, এর সাথে রিলেটেড হলো 15 মিনিট ক্যান্ডেল। বুঝছেন? এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি এক্সট্রিম করে ফেলাইছে। চিন্তা করেন, এখানে কিন্তু এই 1 ঘন্টার ক্যান্ডেলটা এখনো শেষ হয়ই নেই, অলরেডি 15 মিনিট টাইম ফ্রেমে এক্সট্রিম করছে। এর অর্থ কি,
1 ঘন্টার যে ক্যান্ডেল সেটা সিএসকে ভ্যালিড হবো না, মানে সিএসকেই হবো না। এবং আবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর জিনিস দেখাই, 4 আওয়ারে যায় দেখেন, 4 আওয়ারে রি এন্ট্রি থেকে এই যে সিএস এর পরে রি এন্ট্রি থেকে টাচ করে মার্কেট উপর দিকে যাইতেছে। এখন নীল ভাই আপনি যদি চিন্তা করে দেখেন যে আপনি মনে করলেন যে আমার এটা তো 1 আওয়ারে সিএসএ কে আসবো, বাই হ্যান্ডে ধরলাম, আসছেই অলরেডি, বুঝছেন? আসবো না সাধারণত, আমি যতদূর জানি আসবো না। এর কারণ হলো 15 মিনিট টাইম ফ্রেমে এক্সট্রিম করছে, 4 আওয়ারে রি এন্ট্রি করছে, তো সেই ক্ষেত্রে এখানে এক্সট্রিম হবো না। তারপর ধরলাম আপনি এখানে চিন্তা করলেন যে এখানে তো সিএসএ কে আসছে, তাহলে সেই অনুপাতে আমি আগে থেকে আর্লি সেল নেই। আপনি চিন্তা করলেন আর্লি সেল নেই, তাহলে আমি প্রফিটটা বেশি পাবো। নর্মাল, এটা চিন্তা সবাই করে, যখনই করবেন তখনই ধরা খাবেন। এই জন্য আমি বলি আপনাদের এন্ট্রি নেওয়ার সময় অবশ্যই মাল্টি টাইম ফ্রেম আপনাকে দেখতে হবে। আপনি যদি 1 আওয়ারে এন্ট্রি নেন তাহলে 4 আওয়ার 15 মিনিট দেখতে হবে। আপনি যদি 4 আওয়ারে এন্ট্রি নেন তাহলে আপনি ডেইলি 1 আওয়ার দেখতে হবে। আপনি যদি 15 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রি নেন সেক্ষেত্রে 5 মিনিট 1 আওয়ার দেখতে হবে। অবশ্যই মাল্টি টাইম ফ্রেম কনফার্মেশন ছাড়া কোনো এন্ট্রি নেওয়া যাবে না, সিম্পল। রুল ফলো করবেন ভাই আপনার একটা খুব ভালো। প্রশ্ন ছিল। হ্যাঁ সেলিম ভাই আপনি বলেন আপনার হ্যাঁ কোশ্চেন। ভাই, হ্যাঁ ভাই, প্রশ্ন হচ্ছে আমার H4 এ সিএসএ কে হলো এবং H1 এ গিয়ে দেখলাম সিএসএম হয়ে গেছে। তো এখন আমরা যদি এন্ট্রি নিতে যাই, আমরা H1 এর সিএসএম টা দেখবো নাকি H4 এর সিএসএ কে রিএন্ট্রি দেখবো? এক্ষেত্রে অনেক সময় দেখা যায় মানে H1 এর সিএসএম এর যে রিএন্ট্রি আছে সেটা না হয় উপরে চলে যাচ্ছে, ওইটা আবার H4 এর সিএসএ কে রিএন্ট্রিটা হচ্ছে। এক্ষেত্রে আমরা কখন কোনটা বুঝবো যে এটা এখান থেকে যাচ্ছে এবং কি এটা ওইখান থেকে যাচ্ছে? এখন এখন আমি 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 আমার কথাটা বুঝতে, যদি H4 এর ক্ষেত্রে এমন ঘটনা ঘটছে যে আমি H4 এ দিয়েছি, এই যে দেখেন এই জায়গায় যে H4 এর এই ঘটনাটা ঘটছে, এই জায়গায় H4 সিএসএ কে, তাহলে আমরা 1 আওয়ারে যায় দেখি আমাদের আসলে কি ঘটনাটা ঘটছে, তাইলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবো। দেখেন এখানে আমরা 1 আওয়ারে গেলাম, 1 আওয়ারে দেখছেন এখানে সিএসএম করছে, বুঝছেন? এই যে সিএসএম করছে এর অর্থ কি? সিএসএম করা মানে আপনি ওই ক্যান্ডেল থেকে যখন 4 আওয়ারটা শেষ হয়েছে, 4 আওয়ারের 00 ক্যান্ডেল শেষ, নতুন একটা ক্যান্ডেল আসছে, ওই ক্যান্ডেল প্রপারলি সিএস একে করছে, আর এই পাশে আপনি 1 আওয়ারে এসে দেখলেন ওই ক্যান্ডেলই সিএসএম দিয়ে শেষ হয়েছে, সাথে সাথে আপনি এন্ট্রিতে নিতে পারেন। এই যে আমরা মানে যে ক্লাস শুরুর পর থেকে জানুয়ারির 2 তারিখ বা 4 তারিখ থেকে যে আমরা একটা কথা বলি যে ভাই সিএসএম এর জন্য ওয়েট করে, সিএসএম এর এন্ট্রি নেন, এইটাই হলো এর কারণ। এই যে আমি সিএসএম করি, এটার কারণ হলো এটাই। যদি কখনো এইসব ক্ষেত্রে সিএসএম আসে, এটা কেন সিএসএম আসে মানে সাথে সাথে আমরা এন্ট্রিটা নিতে পারি। এই যে দেখেন এই বিষয়টা দেখেন ওই একই ঘটনা দেখছেন, সিএসএম আসছে সাথে সাথে এন্ট্রি আসছে। এই আপনার 4 আওয়ারে আপনি যে টেনশনে ছিলেন যে আবার এই রিএন্ট্রি পর্যন্ত যাবে কিনা, দেখেন এখানে কিন্তু রিএন্ট্রি পর্যন্ত যান নাই, কিন্তু এমন সিএসকে আসলো যে সিএসকে তে মনে করেন যে সিএসএম আসে নাই তার পরবর্তী সেকেন্ড টাইম ফ্রেমে, সেই সব ক্ষেত্রে আপনার একটু ওয়েট করতে হবে রিএন্ট্রির জন্য। সেই ক্ষেত্রে যদি এমনও হয় যে সিএসকে আসছে, আসার পর রিএন্ট্রি না হয়ে মার্কেট আরো নিচে যায় সিএসএম তৈরি করছে, তাহলে ওই সিএসএম তৈরি করলে ওর পরে যে রিএন্ট্রি আসবো সেখান থেকে আপনি এন্ট্রি নেবেন, কখনোই আপনি আগে দিয়ে নিয়ে যাবেন না, এটা রুলের ব্রেক হয়। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে ভাই আমরা যখন সিএসএম টা হবে আমরা সাথে সাথেই নিতে পারবো যদি বড় টাইম ফ্রেমে এটা শেষ হওয়ার পর, তাহলে নিশ্চিতভাবে নিতে পারবো। সাথে সাথে তো নিতে পারবে না, বড় টাইম ফ্রেমের তো ক্যান্ডেলটা ক্লোজ হইতে হইবে, হওয়ার পরও তো কয়েকটা ক্যান্ডেল শেষ হয়ে যাচ্ছে আমার, আমি তো অনেক জাকির ভাই আরো নিতে পারছি। হ্যাঁ জাকির ভাই, আমি সেটাই বলছি যে H4 বড় টাইম ফ্রেমে যখন ওই ক্যান্ডেলটা শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর যদি আমি দেখি H1 এ সিএসএম হয়ে গেছে, আমি সাথে সাথে নিতে পারবো। এবং কখনো যদি মনে করেন এই আপনি ধরেন এখানে এইটা শেষ হয়েছে, আপনি এখান থেকে এন্ট্রিটা নিছেন, এই যে আরো একটু যে উপরে আসছে, আপনি নিশ্চিত ভাবে এই উপরে যা 2-3টে নিতে পারেন, তখন আমরা আরো নিবো কয়েকটা।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আপনি আরো কয়েকটা নিতে পারেন, কারণ আপনার এটা কনফার্মেশন অলরেডি, মোটামুটি একটা কনফার্মেশন আপনি হয়ে গেছেন মার্কেট নিচ দিকে। আবার এই দেখেন মার্কেট কি পরিমাণ নিচ দিকে আসছে, কারণ ওই কনফার্মেশনের জন্য। ওই কনফার্মেশন যদি না আসতো তাহলে মার্কেট এত দূর নিচে যাওয়ার কোনো পসিবিলিটি নেই, বুঝছেন? সাজাদ ভাই, আর একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলেন বলেন। জি ভাইয়া, ভাই আমরা মনে করেন না H1 আমরা যখন এক্সট্রিম ফাইলাম বা সিএসএ কে ফাইলাম, আমাদের মার্কেটটা রেঞ্জিং অবস্থা আছে, ঠিক আছে। পরবর্তীতে দেখা গেলো যে আমাদের যে যদি H1 যদি আমাদের সিএসএ কেটা হয়, তাহলে আমরা ফান্ডামেন্টাল সিএসএম ফাইলে আমরা এন্ট্রি নিব, আপনার রুল অনুযায়ী কথা আর কি। তখন আমরা কি H1 যদি আমাদের যদি সাইডে মার্কেট থাকে, যদি ফান্ডামেন্টাল আমরা যদি সিএসএম পাই, ওই ক্ষেত্রে কি সাথে সাথে এন্ট্রি নেওয়া যাবে কিনা, এটা আর কি। পনেরো মানে ভাই আবার কোশ্চেনটা প্লিজ, আমি ওটা বুঝতে পারিনি। জি, আমাদের 1 আওয়ারে এখন আপনি 1 আওয়ারের সাইডে মার্কেটে আমরা যদি সিএসএ কে হয়, তাহলে আমরা 15 মিনিটে যদি আমরা সিএসএ কে ভ্যালিডেটর হলে থেকে 15 মিনিটের আমার সিএসএম হইতে হবে। যদি সিএসএম হয়, ওই ক্ষেত্রে কি আমরা সাথে সাথে এন্ট্রি নিতে পারবো কিনা, এটা 1 আওয়ারে যদি কখনো সাইড ওয়ে থাকে 1 আওয়ারে, জি সেই ক্ষেত্রে আপনার 15 মিনিটের জীবনেও আপনার কখনোই মানে আপনার সিএসএম আসবে না, আপনি লিখে জি নেন। এটা জি এই যে যেমন দেন, এই যে আমরা জানি, আমরা এটাই দেখি, মানে এই যে 1 আওয়ারে আপনার এই যে সিএসএ কে আসছে, যদিও এই সিএসএ কে কোনো ভ্যালিড সিএসএ না, কারণ এর সামনে কোনো এক্সট্রিম নাই, এমএসভি নাই। এটা কিন্তু খুবই মনে রাখার একটা বিষয় ভাই, যদি এক্সট্রিম এমএসভি না থাকে তাহলে ওই সিএস কে ভ্যালিড না, ওই সিএস কে আপনার কোনো এন্ট্রি নেওয়া যাবে না, ওই সিএস কে ধরা যাবে না, একদম সিম্পল রুল। এই যে যেমন এখানে একটা সিএস কে দেখাইছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা কিন্তু সিএস কে না, কারণ এর আশেপাশে কোনো এক্সট্রিম বা এমএসভি নাই। এই বিষয়টা আমরা প্রচুর ভুল করি, এই ভাই বিষয়টা। এক্সট্রিম এবং এমএসবি কি মাস্ট? দুইটাই কি মাস্ট? এক্সট্রিম হ্যাঁ এবং এই যে এমএসবি দুইটাই কি হ্যাঁ মাস্ট, নাকি এই এক্সট্রিম হলে হবে? হ্যাঁ এই জায়গায় দেখেন, এই যে এক্সট্রিম আসছে, এই যে একটা সিএস কে আসছে, এই যে এখানে আরেকটা সিএস কে আসছে, মার্কেট নিচ দিকে চলে গেছে। যদি এই এক্সট্রিম না আসতো, এই যে এতগুলো এমএসভি না আসতো, তাহলে জীবনে মার্কেট এই দিক নিচে যেত না। আর এই যে এটা ডিসেম্বরের 8 তারিখ, এতদূর পর্যন্ত যাওয়া যায় কিনা। আচ্ছা, এই যে ভাই যে একটা আমাদের বললো যে এই সব ক্ষেত্রে কি হয়, এই সব ক্ষেত্রেও আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। এই 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 সিএস একেটাই আমরা ধরি, এটা তো এক্সট্রিমের পরপরই আবার এক্সট্রিমের সাথে সিএসএ কে করছে। এটা আসলে আমাদের এক্সট্রিমের সাথে সাথে যেটা সিএসএ কে হয়, সেই সব সিএসএ এর জন্য আপনার ল টাইম ফ্রেমে যায় এন্ট্রি নিতে হয়, রিটেস্টে। এই যে এটাও একটা রিটেস্টে যায় নিচে। আচ্ছা ধরলাম আমরা এই সব ক্ষেত্রে এই যে বড় ক্যান্ডেল যখন হয়, তখন আমাদের অ্যাভয়েড করতে হবে নতুন আরো কনফার্মেশনের জন্য। এটা কিন্তু সবসময় মনে রাখবেন। এই যে এরকম এক্সট্রিমের সাথে সাথে সিএসএ কে হয়েছে যখন, তখন আপনাদের একটু ওয়েট করতে হবে, ওয়েট করে এন্ট্রি নিতে হবে। এখন এই সিএসএ কে আসছে, এখন ভাইয়ের কথা অনুযায়ী আমরা 15 মিনিট টাইম ফ্রেম চাই, কারণ হলো এটি আমাদের সাইডওয়ে মার্কেট। তাহলে আমরা সাইডওয়ে মার্কেট সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। 8 ডিসেম্বর যে তাহলে আমাদের মার্কেটটা কেমন হয়েছে। এই যে দেখেন ভাই, এই যে দেখেন এখানে সিএসএম অলরেডি করে ফেলাইছে। এই যে সিএসএম যে করছে, আর সিএসএম করছে দেখে আপনি এই যে এন্ট্রিটা নিতে পারছেন। সাইডওয়ে মার্কেটেও যদি সিএসএম করে তাহলে এরকম হবো। আর যদি সাইডওয়ে মার্কেটে সিএসএম করার কথা না, কারণ সাইডওয়ে মার্কেটে যে সিএসএ কে হয় সেটা হলো মাঝখানে হয়, আর মাঝখানে হলে পারে ওই 15 মিনিট 15 মিনিট টাইম ফ্রেমেরও মাঝখানে যায় সেটা ওইটা হয়, ওখানে সিএসএম হওয়ার কথা না, আমি যতদূর দেখছি বা আমার অভিজ্ঞতা বলে। এখন তারপরেও আপনারা যদি কখনো পান সেই বিষয়টা অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি ওই বিষয় নিয়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তখন। তাহলে ভাই আর কারো কোনো কোশ্চেন ইনশাল্লাহ যদি থাকে তাহলে বলেন। ভাই ক্লাস শেষে ওই যে কালকের ওই ওই সফটওয়্যারটা একটু দেখাই দিন, ওটা কাজ করছে না ক্লাস শেষে, একটু মনে করে দিলাম। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন না থাকলে মোটামুটি আজকে শেষ করে দেবো। আজকে দুপুরে অনেক কথা কইছি। তাহলে ওটা একটু দেখাই দেন ভাইয়া। হ্যাঁ, এখন আপনাকে ওস্তাদ বলে আবার আসতেছে ভাই, শুনলাম
অনেকগুলো ভাইয়েরই তো ওস্তাদ মনে হয়। হ্যালো ভাই কোন কার উস্তাদ আপনি গো, বলতেছেন? আপনি ওই যে জাকির ভাই, আপনি, তারপরে আরো কয়েকটা ভাই আছে জাগো ওস্তাদ। কি ভাই, আমাদের কথা কি বলতেছেন? বললাম যে আপনাদের কই ওস্তাদ আসতেছে বলে কারা? কথা ভেসে আসতেছে, শুনলাম। যাই হোক ভাই, এই যে আপনার ইয়া করতে হবে, এই যে এখানে যে এলাও এলাও লাইভ ট্রেডিং, আমার মনে হয় এটা আপনাদের করা নাই, বুঝছেন? এই জন্য এই ঝামেলাটা হইতেছে। এটা এক নাম্বার। আপনি যদি ভাই ল্যাপটপে লাইভ এটা থাকেন, আমি লাইভটা দিছি এটা। হ্যাঁ এটা কি এটা টিক দিছি চিহ্ন, কিন্তু হয় না তাও। এটা টিক চিহ্ন দেওয়া আছে? হ্যাঁ টিক চিহ্ন দিছি। জি জি আমি টিক চিহ্ন দিছি, এটা লাইভ ট্রেডিং এটা দিছি, তারপরেও কাজ করতেছে না। আচ্ছা, এই যে টুল অপশন, এখানে এই যে এখানে যে ইয়া এক্সপার্ট, এই যে অ্যালাউ অটো ট্রেডিং, এও কি দেওয়া আছে? এটা খেয়াল করি নাই। হ্যাঁ, ওইটা একটু খেয়াল করে দেখেন। দেখলে আমার বিশ্বাস যে হওয়ার কথা। এখন যদি না হয় সেই ক্ষেত্রে একটা সবার জন্যই মানে একটাই ইয়ে থাকবো, সেটা হলো যারা যারা এটা ইউজ করতে চান, তা আপনারা মেটাডেটাটা একটু আনইনস্টল করে ইনস্টল দিয়েন। আর কারণ হলো আমার মনে হয় আপনারা অনেকদিন ধরে এই মেটাডেটার গুলো ইউজ করতেছেন, কোনো প্রকার আপডেট করা নাই, হইতে পারে। হ্যাঁ হতে পারে, এরকম হতে পারে তাহলে। হ্যালো, আপনারা ওই কাজটা, হ্যাঁ, এই যে দেখেন ভাই, এই যে পেন্ডিং অর্ডার, এই যে দেখেন, এই যে আমারটা হইতেছে তো, এই যে দেখেন হয়ে গেল, এই যে ডিলিট করে দিলাম, এই যে ডিলিট, হ্যাঁ এই যে ডিলিট হয়। এবং এই যে ভাই আমরা এই যে আবার কথা বলি, এই যে দেখেন আমাদের এটা কিন্তু সিএসএ কে তৈরি হয় নাই। নীল ভাই, মনে হয় বিষয়টা বুঝতে পারছি। ভাই, বুঝতে পারছি ভাই। ভাই সিএসএ কে তৈরি হয়নি, ভাই, কিন্তু মার্কেট তো আবার সাইড ওয়েজের দিকে ঢুকতেছে। হ্যাঁ, কারণ আজকে শুক্রবার ভাই। হ্যাঁ হ্যালো সাজাদ ভাই, হ্যাঁ, বলেন রাজিবুল ভাই। আমি আমার এখানে মনে হচ্ছে কি নেটওয়ার্কের সমস্যা কিনা। আমি প্রথম দিকের 5-10 মিনিট একটু মিস করছিলাম, বুঝছেন? তো আমি একটু মানে এই ইয়াটা মানে এই কনসেপ্ট গুলা হালকা যদি একবার একটু রিভিশন দিতেন, যে সিএস কে আইডেন্টিফাই, সিএসএ এইগুলো আর কি, জাস্ট একটু একবার দেখাই দিলে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আবার 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 রিপিট করতেছি। মানে এই ব্যাপার হলো আমাদের আজকে সিএসএ কে আর সিএসডি আর সিএসএ ওই সব একই। সিএসডি হলো ক্যান্ডেলিস্টিক ডিরেকশন, ক্যান্ডেলিস্টিক অ্যাডভান্স। এখন যদি কখনো এমএইচভি বা এক্সট্রিমের পরে এক্সট্রিম এবং এমএইচভির পরে যখন ক্যান্ডেল বিপরীত দিকে, মানে ট্রেন্ডের পক্ষে না, ট্রেন্ডের পক্ষে যদি ওই পাশে যতই 5-10 হাই ক্রস করুক, সেটা আমাদের আসলে গণ্য করার বিষয় না। যতক্ষণ পর্যন্ত সিএসএম না আসবে ততক্ষণ পর্যন্ত আমার গণ্য করার বিষয় না। সিএসএম আসলে তাহলে আমি আবার এন্ট্রি নিয়ে বাই কন্টিনিউ করতে থাকবো, মনে করেন বাইয়ের ক্ষেত্রে। আর যদি মনে করেন কোনো বাই টাইম মানে বাই ট্রেন্ডে এক্সট্রিম আসছে, এক্সট্রিমটা ভ্যালিড, সাথে এমএইচভি আসছে, এমএইচভির পরে বিপরীত দিকে মানে নিচের দিকে সেলের দিকে যদি 5-10 হাই 5-10 ল কে ব্রেক করে, তাইলে আমরা বুঝবো যে ওটা হলো সিএসডি বা সিএসএ। আর যদি একই সাথে 5-10 ল এবং মিড বিবি কে ব্রেক করে, তাহলে ওটা সিএসএ কে। আর যখনই এক্সট্রিম এবং এমএইচভির পরে এরকম সিচুয়েশন আসবো, সেটাই হলো ভ্যালিড এবং আসল সিএসএ কে। তাছাড়া যদি এমএইচভি এক্সট্রিম ছাড়া যদি কখনো এরকম 5-10 হাই সাথে কি কয় মিড বিবি কেও ব্রেক করতেছে, তাহলে ওটা আপনার সিএসএ কে ধরার কোনো মানে অপশনই নাই, বা ওটা আপনি ধরলেও আপনার ওটা কাজ করবে না। এটা গেল এক নম্বর। আর হলো তারপরে আমরা আসি হলো, যদি সিএসএ কে মনে করেন টাইম ফ্রেম আমার দুইটা, আমার যদি 1 আওয়ার টাইম ফ্রেমে যদি সিএসএ কে আসে, সেক্ষেত্রে আমার ওই ক্যান্ডেলটা ক্লোজ না হওয়া পর্যন্ত, মনে করেন আপনি 1 আওয়ারে ওয়েট করতেছেন, ক্লোজ হলো, আপনি ওটা দাগ দিলেন ইয়াতে, মানে 15 মিনিট টাইম ফ্রেমে গেলেন, মানে টাইম ফ্রেম 2 তে গেলেন, 2 তে যাওয়ার পর দেখলেন যে ওখানে সিএসএম করছে, মানে আপনার বুঝতে হবে যে এই সিএস এর পরেই আমার এন্ট্রি নেওয়া পসিবল। আপনি তখনই এন্ট্রি নিতে পারেন। নিয়ে যদি রি এন্ট্রিতে যায়, বেশিরভাগ সময় যায় না, যদি তারপরেও যায়
সেক্ষেত্রে আপনি ওই রিএন্ট্রি যতক্ষণ না যাইতেছে অত দূর পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারেন, দুই একটা ট্রেড আরো বসাইতে পারেন, ইনশাল্লাহ ওটা মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, ওটা আশা করা যায়। এটা গেল হলো 2 নাম্বার। আর যদি কখনো দেখলেন যে ভ্যালিড সিএসএ কে কিন্তু সিএসএম হয় নাই সেকেন্ড টাইম ফ্রেমে, সেক্ষেত্রে অবশ্যই আপনার ওয়েট করতে হবে প্রপার রি এন্ট্রির জন্য। সাথে সাথে এন্ট্রি নেওয়া যাবে না, রুলই যখন রি এন্ট্রি আসবে তখনই আমি এন্ট্রি নেব, তার আগে আমি এন্ট্রি নেব না, আমি মার্কেটে ওয়েট করব। এটা হলো সেকেন্ড রুল। এই সিএসএ কে বিষয়ে এটাই হলো আমাদের আসল বিষয় আর কি। আমরা এতদিন ধরা অনেকেই আমি দেখছি, অনেকেই আমার বিভিন্ন ভাবে কোশ্চেন করেন যে ভাই এটা সিএসএ কে হয়েছে, এটা অ্যাডভান্স হয়েছে, কিন্তু আসলে ওটা প্রকৃত অ্যাডভান্স না। অ্যাডভান্সটা হইতে হবে অবশ্যই আগে এক্সট্রিম এমএসবি থাকতে হবে, তারপরে বিপরীত দিকে যখন চলে আসবে তাহলে ওটা সিএসডি বা সিএসএ। আবার ওই রকম এক্সট্রিম এমএসবি থাকতে হবে, তারপরে যখন বিপরীত দিকে সিএসএ কে মানে মিড বিবি আর 510 ল একই সাথে বা হাই একই সাথে ব্রেক করব, তখন ওটা সিএসএ কে, এবং ওই সিএসএ কে থেকে এন্ট্রি নিতে পারবো কিনা সেটা আমরা সেকেন্ড টাইম ফ্রেমে যা দেখবো। সেকেন্ড টাইম ফ্রেমে যদি আমার সিএসএম হয় তাইলে আমি ওখান থেকে এন্ট্রি নেব, আর না হইলে আমি ওয়েট করব রি এন্ট্রির জন্য। সিম্পল। এখন আর কারো কোনো কোশ্চেন থাকলে ভাই বলতে পারেন, ইনশাল্লাহ শেষ করে দেই। আর একটা বিষয় সকলের জন্যই, যারা ক্লাসে আছেন বা নাই, আপনারা অনেকেই মানে অতটা মানে সময় দিতে পারতেছেন না, কিন্তু বিষয়টা হলো আপনাদের সময় দিতে হবে। আজকে আমরা দুপুরবেলা মোটামুটি অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করি, সাইকোলজিক্যাল ট্রেডিং এর বিষয় নিয়ে। তো এখন শুক্রবারে যখন আলোচনা করছি, তো আমার মতে আপনারা থাকতে পারতেন, কিন্তু সেটাও আসলে থাকেন নাই। আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি। মানে আসলে এই বিষয়ের মধ্যে এইরকম থাকে খুব কম। আর দ্বিতীয় কথা হলো যে আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন, আমি আশা করছিলাম বা এখনো আশা করি যে আমাদের দেশের মানুষ হিসেবে আপনারা অ্যাডভান্স। কারণ হলো আমাদের দেশের মানুষের শেখার আগ্রহটা চরম ভাবে কম, কিন্তু সেখানে যেহেতু আপনারা সবাই শেখার আগ্রহ নিয়ে আসছেন, মানে বিষয়টা খুবই ভালোর বিষয়। কিন্তু এখন কথা হলো সময় দিতে হবে একটু ভাই। একটা বিষয় জানি না, আপনি একবার চিন্তা করে দেখেন যে আপনি ধরলাম 1 লাখ টাকার চাকরিও করেন, 1 লাখ টাকা মাসে বেতনে চাকরি করেন, ওই 1 লাখ টাকার জন্য কি পরিমাণ পরিশ্রম করেন চিন্তা করেন। আর আপনি যদি প্রপার ওয়েতে এখানে শিখতে পারেন, আপনি দিনেও 1 লাখ টাকা কামাইতে পারেন। তো ব্যাপার হলো ওখানেও আপনার শিক্ষার জন্য আপনি চাকরি করতে পারতেছেন, এখানেও আপনার শিক্ষার কারণে আপনি একটা জিনিস করতে পারবেন। তাহলে আপনাকে এখানেও একটা সময় দিতে হবে, আপনাকে ওখানেও সময় দিতে হবে প্রপার ওয়েতে। আপনি সেটা ম্যানেজ করে নেন যে আপনি কিভাবে কোনটা দিবেন বা কোনটার সাথে কোনটা সমন্বয় করে কি করবেন। তবে আশা করব যে আপাতত শেখার সময়টুকু একটু সিরিয়াস হন, তারপরে ট্রেডিং এ আপনি একটু সময় বেছে নিয়েন আপনার মতো করে, চাকরি আর ইয়াকে সমন্বয় করে। 3টা সেশন আছে, কোন সেশনে আপনি এন্ট্রি নেবেন সেটা আপনি সমন্বয় করে নিন, কিন্তু এই শেখার যে স্টেপটা, এই স্টেপটায় আমার মতে আপনাদের থাকা উচিত এবং শেখা উচিত প্রপার ওয়েতে। যে কয়দিন আমরা এইভাবে ক্লাসগুলো নিচ্ছি আপাতত, তারপরে হয়তো ডিসকাস করবো ইনশাল্লাহ এন্ট্রি টেন্ট্রি এগুলো বিষয় নিয়ে, বিভিন্ন কিছু সাইকোলজিক্যাল বিষয় নিয়ে ডিসকাস করব, ফান্ডামেন্টাল বিষয় নিয়ে ডিসকাস করব। তো তখন ওগুলা আস্তে আস্তে হয়তো রেকর্ডিং থাকলে আপনি নিজে ওটা বুঝতে পারবেন। কিন্তু প্রপার ওয়েতে আপনার উচিত এখন একটু মানে শেখাটা। আমার কাছে সবারই আগ্রহ থাকবে, আমার দিক থেকে ভাই আমি 100% দেওয়ার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমি মনে হয় দিতে পারতেছি। এখন বাকিটা আপনাদের নেওয়ার ইয়ে থাকতে হবে যে আপনারা কতটুকু নেবেন। আপনারা অনেক জায়গায় গেছেন, অনেক জায়গায় ঘুরছেন, বা অনেকেই মনে করছেন যে আমার এরকম ঝামেলা হয়েছে, এই ভাই এর কাছে যাই দেখি আমি কিছু শিখতে পারি কিনা। তা আমিও চেষ্টা করতেছি আপনাদের সর্বোচ্চ ভাবে দেওয়ার। এটা বিশ্বাস না হয়, এটা আসলে হয়তো অহংকার না, আল্লাহ মাফ করুক যদি এরকম কোনো কিছু হয়ে থাকে। কারণ আমার কাছে এই জিনিসটাই আমি খুব ভয় পাই, আমি কথা বলতে, মানুষের সাথে কথা বলতে আমি ভয় পাই ভাই। কারণ আমার কাছে মনে হয় যদি কোনো অহংকারপূর্ণ কথা হয় তাহলে আল্লাহ হয়তো মানে রাগ করবো। আল্লাহ একটা বিষয় বলছে যে
উনি শুধু অহংকারটা তার জন্যই প্রযোজ্য, মানে আল্লাহর জন্যই অহংকার প্রযোজ্য, আর কেউ অহংকার করতে পারবে না। তো এই এই এগুলা কথা আসলে অহংকারের পর্যায়ে পড়ে কিনা আমি জানি না, আল্লাহ মাফ করুক। আপনি যে কোনো জায়গায় দেখতে পারেন ভাই, বাংলাদেশে এই যে কত রকমের কত লোক আছে, আপনি দেখতে পারেন যে এই যে আমি আপনাদের সাথে যেভাবে চেষ্টা করে যেতেছি, এই চেষ্টাটুকু করে কিনা শেখা এবার পারতেছি, বা আপনারা কতটুকু নিবার পারতেছেন। আপনারা বলেন যে ভাই ভাই নিতে যাচ্ছি, কিন্তু আসলে ওইটা মানে পরবর্তীতে বোঝা যাবো যখন আপনারা ফিল্ডে নামবেন। কিন্তু আমি আমার চেষ্টা করতেছি, মনে হয় এই চেষ্টাটুকুই মানে করার লোক খুবই কম। হয়তো আপনারা ভালো জানেন, আপনারা অনেক জায়গায় গেছেন, অনেক জায়গায় ইয়ে করছেন, ভালো জানেন। আমিও আমার আমার একটা মনে আছে, সেটা মনে হয় 2016 17-র দিকে, বুঝছেন। এক ভাই, ময়মনসিংহ এর এক ভাই, আহ ওই ভাই আমাকে আমার এমনি ফেসবুক থেকে আমাদের পরিচয়, তে বললো যে আমি শিখাই, আমি সিঙ্গাপুর থেকে কোর্স করে আসছি। তারপরে আমার তো খুব আগ্রহ হলো যে আসলে এই বিষয়টাকে তো আরো গভীরভাবে শেখা উচিত, যেহেতু সে কোর্স করছে সিঙ্গাপুর থেকে, তো তাহলে আমার এটা জানা উচিত। তো বললাম ফি কত, আমাকে বললো যে ওই আমলে স্কিল ডলার দেওয়া লাগবে $300। মানে ওই আমলে আমার এখনো মনে আছে মোটামুটি 27,000 30,000 টাকার মতো, 27,000 টাকার মতো, 27-28,000 টাকার মতো। তে আমি তখন তাকে $30,000 পাঠাইয়া দিলাম। পাঠাইয়া দিয়া এখনো আমার মনে আছে, 5 দিন সপ্তাহে করলে যে সপ্তাহে ক্লাস হবো 2টা বা 3টে, এইরকম। তারপরে অন্য অন্য সময় তো এরকম অনেক কিছু হবো, অনেক কথাই বললো। ওনার কাছে থেকে যে কয়টা এন্ট্রি নিছিলাম, মোট বেশিরভাগই মনে করেন যে মানে শিখাইতে তো পারেই নাই। 7 দিনের পরে কোনো যোগাযোগ নাই, না কোনো ক্লাস, না কোনো কিছু, মানে পুরা টাকাটা নিয়ে চলে গেল। আমি খুব কষ্ট পাইছিলাম যে আসলে এই দেশের মানুষ আসলে মানে প্রচুর প্রতারক। এদের কাছ থেকে আর কখনো শিখবো না, শিখলে ভালো ভাই কোনো একটা মেন্টর। কথা বলি, হ্যাঁ, হয়তো এখানে অনেকেই আছেন, অনেকে আবার বিভিন্ন নামেও থাকে, তো বিভিন্ন যে গুপ্তচর হিসেবেও থাকে। তো একটা কথা বলি, মানে এটা গর্বের সাথেই বলতেছি, মানে যে পর্যন্ত গেছি, যাই কিছু শিখছি না কিনা কিনা এখানে বেস্ট পাচ্ছি, এটাই, আর কিছু না। এটা সত্য কথা। হ্যাঁ ভাই, যদি মানে যদি পান তাহলে আমার আমার মানে আপনার টাকা, মানে আমি আমি টাকা হালাল করতেছি, আর আপনার মনে করেন যে হ্যাঁ, আপনার টাকাও আপনি হালাল করে নিতেছেন, এটাই, আর বেশি জি কিছু না। জি ভাই, এটাই বললাম, কারণ হয়তো অনেকেই থাকে, অনেকে অনেক কিছুই করতে পারে, কিন্তু আমি যেটা বলবো, হ্যাঁ আমি মানে শুধু আমি না, হয়তো অনেকেও এখানে আছে যারা বিভিন্ন জায়গায় শিখছে, কিন্তু এখানে আমার মনে হয় বেস্ট যেটা, সেটা সবাই পাচ্ছে, শুধু আমি না, সবাই পাচ্ছে। তে এখন মানে এটা আর বলার কিছু নাই। তে আপনারা, আমি এটা এত কিছু বলার উদ্দেশ্য হলো আপনারা তাহলে নেওয়ার আগ্রহটা রাখতে হবে ভাই। অন্যান্য অনেক ভাই দেখি যে টাইম মতো হয়তো অ্যাক্টিভ থাকতে পারে না, কিন্তু আপনারা একটু টাইমটা বেছে নিন। এই যে 1.5-2 মাস আল্লাহর রহম আমরা যতদিন পর্যন্ত শেখার পর্যায়ে আছি, ততদিন পর্যন্ত একটু টাইমটা একটু ম্যানেজ করে নেন, আপনারা ম্যানেজ করে নিয়ে দেখেন ইনশাল্লাহ ভালো কিছু করা যায় কিনা। তে আমার মনে হয় সকলের জন্যই ভালো হবে। আচ্ছা ভাই, আর রেকর্ডিং থাকবো, কারো যদি কোনো ডাউট থাকে রেকর্ডিংটা দেখে যদি কোনো মনে করেন যে এই বিষয়টা আমার মানে আমি কনফিউশন, তাহলে ভাই আপনি চ্যাটে বা মেসেজ, পার্সোনাল মেসেজ আপনাদের সবার সাথেই আছে, আপনারা পার্সোনালও মেসেজ দিতে পারেন বা কোনো ইয়ে দিতে পারেন, সমস্যা নেই। আর এই যে আমি যে বিষয়গুলো জানাইতেছি, এই যে গত সপ্তাহে আমরা শিখলাম, এই সপ্তাহে মোটামুটি শিখলাম, এই যে বিষয়গুলো জানাইলাম, এই বিষয়গুলো আপনারা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে একটু প্র্যাকটিক্যাল নিজেরাই নিজেরাই একটু ইয়া যাচাই করবেন, তাতে কি হবো, কনফিডেন্স বাড়বো। আমি তো বললাম আপনাদের, যদি আমি 1 মাস, মনে করেন যে আপনি 1 মাসের মধ্যে এন্ট্রি নিছেন 60টা এন্ট্রির মধ্যে যদি আপনি 40টা এন্ট্রি প্রফিটে নিয়ে যাওয়া হতে পারি এই যে শেখার পর, তাইলে মনে করেন আপনার কনফিডেন্স বেড়ে যাবে। এই এই বিষয়টা এমন একটা জিনিস যে আপনার কনফিডেন্স, আপনার মানসিক অবস্থা খুবই আহ ইয়া করে, বুঝছেন, প্রভাব ফেলে।
তো এই বিষয়টা অবশ্যই মানে সবার জন্যই, যে অবশ্যই এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। এবং বাইসে বাইসে এন্ট্রি, বাইসে বাইসে এন্ট্রি, নিজেও যদি নিতে চান সেটাও একটু সাহস করে, একটু নিয়ম রুল ফলো করে নেন। রুল ফলো করে নিবেন না তো ধরা খাবেন। এটা ভাই একটু খেয়াল করে দেখেন। ভাই একটা জিনিস জিজ্ঞেস করতাম ভাই। হ্যাঁ, বলে ফেলান ভাই। আমরা তো আজকে মোটামুটি এন্ট্রি শিখা ফেলাইছি, হুম হুম ভ্যালিড এন্ট্রি যেটাকে বলে আজকে যেটা হ্যাঁ হ্যাঁ শিখাইছেন। আমার প্রশ্ন এখানে যে একটা ভ্যালিড সিএসএ কে হওয়ার পর হুম হুম লট টাইম ফ্রেমে সিএসএম হইলে হুম। মানে কতবার আমরা এন্ট্রি নিতে পারবো, মানে এই ভ্যালিড কথাটা কতক্ষণ পর্যন্ত থাকবে? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। এই কথাটা আমি আগেও আপনাদের বলছিলাম, হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জনকে বলছি, হয়তো কেউ ওই বিষয়টা মানে ওইভাবে নেয় নাই। আমাদের একটা রুলই আছে, সেই রুলটা হলো এমন, এই যে দেখেন, সিম্পল একটা বিষয়। ধরেন আমার হলো এই জায়গায় এই সিএসএম করছে, মানে 4 আওয়ারে সিএসকে করছে। আপনি কয়টা এন্ট্রি নিতে পারবেন? এই যে একটা, এই যে আবার সিএসএম করলো, এই যে দুইটা, এই যে দুইটা নিবেন, তারপরে আর আপনার কোনো এন্ট্রি নেই। পরবর্তীতে আবার যদি সিএসএম করে তাহলে কি আমরা নিতে পারবো? না 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 না, ওই এন্ট্রি দরকার হয় আপনি রেখে দেন। হ্যাঁ, আগের এন্ট্রি আপনি রেখে দেন, আপনার শুধু দুইটা। এইটাই হলো রুল। এই বিবিএম এর রুলের মধ্যে এটাও একটা রুল, যে আপনি প্রথম যে দুইটা, এই দুইটা এন্ট্রি নেবেন। ভাই বিষয়টা জানো। হ্যাঁ, তাইলে দেখবেন আপনি আর ধরা খাবেন না। আমরা অনেক ক্ষেত্রে কি করি সেটা দেখেন, আমরা নিতে নিতে লেট করি, বা এখানে এসে নেই, এখানে এসে নেই, পরে আবার সিএসএম করে আমরা এখানেও নেই, এখানে নিয়ে খাই ধরা। বুঝছেন? এই জায়গায় নিয়ে খাই ধরা। কিন্তু এইটাই আমাদের সব সময় আমাদের ইয়া করে। আপনি যদি মনে করেন যে আপনি এই পুরোটাতে এন্ট্রি নিতে পারেন নাই, পুরোটাতে নিতে পারেন নাই, মানে তাহলে আপনার কয়টা হইলো? গুণে দেখলেন যে একটা, দুইটা, আবার তিনটা হয়েছে। তাহলে আমার নেওয়া উচিত ছিল দুইটা পর্যন্ত, এখানে এসে হয়েছে তিনটা। তাহলে পরবর্তী যদি সিএসএম আসেও, তাহলে আমি এই সিএসএম এ এন্ট্রি নেব না। মানে এই কোশ্চেনটা করছেন ভালো ভাই, থ্যাংক ইউ। মানে এই সকলের, আপনার মাধ্যমে সবারই শেখা হলো। ভাই কখনো যদি দেখেন যে আপনি এরকম এন্ট্রি মিস করছেন, ওকে মিস করছেন, এসে গুনে দেখবেন কয়টা মিস করছেন, একটা, দুইটা, তিনটা। তাহলে আমার নেওয়া উচিত ছিল প্রথম দুইটা, তাহলে তিনটা, এটা একটা অতিরিক্ত আসছে। তাহলে আমি আর এরপরে যত সিএসএম এ আসুক আমি আর কোনো এন্ট্রি নেব না। ভাই এখন এই মুহূর্তে ওই যে ওয়াটক্যাট 1 আওয়ার একটু দেখেন তো, ওয়াটক্যাট হুম হুম। ওইখানে বোধহয় এরকম সিনারি মনে হচ্ছে যে আমরা পাবো। ওয়াটক্যাট 1 আওয়ার আপনারা এগুলো পেয়ার পান কই? না, এই এমনি দেখতেছি আর কি, মানে মিলাচ্ছি আপনার এটার সাথে আর কি। না না, মানে আমি জীবনে এগুলো দেখি নাই আমার মনে হয়, বুঝছেন, এই জন্য কইলাম। এই যে হ্যাঁ, এইখানে যেটা করেছে, এবার 15 মিনিট গেলে আমি দেখতেছি ওই যে ইয়াটা হয়ে গেছে বোধহয়। আচ্ছা, আমার এটা, ঠিক আছে। হ্যাঁ আমি এটা 15 মিনিটে যাই, সেম রুল দেখেন। এই যে 15 মিনিটে এই জায়গায় 15 মিনিটে আগেও একটা সিএসএম করছে, যেহেতু আমাদের শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, এখানে একটা সিএসএম করছে। তা আপনি যদি এখান থেকে এন্ট্রি নেন, এটা নিউজ ক্যান্ডেল হয়েছে, আপনি এই দিক যে গেছে আপনি সাথে সাথে বাড়াইতেও পারেন। দেখেন বাড়াইছেন, এবং বাড়াইছেন যে এই পর্যন্ত যে বাড়াইছেন, এখান থেকে কত দূর পর্যন্ত বাড়াইছেন? কই বাড়াইছেন? 100 মানে 10 পিপসও হয়নি। আচ্ছা ধরলাম 10 পিপসও না, আপনি এখান থেকে এন্ট্রি নেবেন, এই পর্যন্ত মোটামুটি 20 পিপসের এন্ট্রি হয়ে যাবে। বুঝছেন? সিম্পল। মানে আপনি যদি এই বিষয়গুলো একদম নর্মালি চিন্তা করে দেখেন, তো ইনশাল্লাহ ভালো কিছু। আমরা যে এই যে এই কয়দিন আপনি কেউ, আমি এমনি তো আপনাদের দেবই,
তারপরেও আপনারা যদি এই বিষয়গুলো একটু একটু সামনে একটু একটু টুকে রেখে দিয়ে এই যে নর্মাল রুল, এই যে যেমন এই ভ্যালিডটা সিএসএম আসলো কেমনে, বা এই যে আমাদের বিবির যে সাইডওয়ের সিস্টেমটা কেমনে, তারপরে এই যে এমএসবি এক্সট্রিম সিস্টেমটা কেমন, এই যে বিষয়গুলো এগুলো যখন ভিডিও দেন খালি একটু একটু করে এক লাইনে খালি একটু লিখে রাখলেন, টুকে রাখলেন, দেখবেন যে এটা আপনার এন্ট্রি নেওয়ার সময় প্রচুর হেল্প করবো। বুঝছেন? তো ভাই তাহলে তো বুঝতেই পারছেন এই পেয়ার কিন্তু আমি জীবনে কোনোদিন দেখিনি। আপনি যেহেতু আনলেন, দেখলেন এবং দেখলেন যে রুলের সাথে মিল হয়ে গেছে। কারণ ভাই ওই সেটা আর কি, মানে মিলানোর চেষ্টা করতেছি। আপনি তো সাজেস্ট করছিলেন ওটা, কিন্তু আমরা না 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 দেখতেছি যে মানে আসলে যেটা শিখলাম এটা আসলে মানে শেখাটাও ভ্যালিড হলো কিনা। ঠিক আছে, না না না, অবশ্যই অবশ্যই আমি এটাই বললাম যে আমি এই পেয়ার কোনোদিনও দেখিনি। তারপরে দেখেন যে আপনিও কিন্তু বাইর করে দেখছেন যে না আমার রুল ঠিক আছে। কারণ রুল তো রুলই ভাই, রুল তো মানে রুলের তো কোনো ইয়া নাই, রুল তো রুলই। এটা রুল আসছে দেখেন সব জায়গায় মোটামুটি ইনশাল্লাহ ভ্যালিড হবো। কিন্তু ট্রেডিং তো ট্রেডিং, কারণ সব সময় দেখা যায় যে আপনার মানে ওই রুল গুলো মাথায় রেখে আপনার তাৎক্ষণিকভাবে ডিসিশন নিতে হয়। এই বিষয়গুলো আপনি আস্তে আস্তে যখন সবগুলো শেষ হয়ে যাবো, আল্লাহ রহম আপনারা এই যে এক্সট্রিম এমএসভি তারপরে পিবি এবং আজকে সিএসএ কে শিখলেন, মোটামুটি মনে হয় একটা কনফিডেন্স বাড়ার কথা, আমি যেটা মানে রিয়েলাইজ করতেছি। আপনারা কি বলেন সবাই? জি ইনশাআল্লাহ সেটা বেড়ে গেছে ভাই, আমি এই জিনিসটার জন্য জি ভাই অপেক্ষা ছিলাম। বাড়ছে। হ্যাঁ ভাই, ফারুক ভাই, তারপরে সোহান ভাই, কথাটা তো কন না কে? সোহান ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ কথা কন না কে ভাই? ভাই আমি তো সাজ্জাদ প্রায় সময় আমি অফিসে থাকি, তো আমার অফিসের পিসির আবার অডিও পোর্টটা নষ্ট, তার জন্য আমি কথা বলতে পারি না। আজকে তো বাসায় একদিন বলতে পারছি, তাই আমি বলছিলাম মনে সাউন্ডটা হয় আপনার কিন্তু বলছিলাম পুরান, কিন্তু সাজ্জাদ ভাই ফোন সাউন্ডটা কিন্তু পুরান আরো। আচ্ছা এর জন্য কি আচ্ছা কথা বলতে পারি নাই। আমি এক্সট্রিমলি সরি আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, এক্সট্রিম সরি না, মানে কোনো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন এইটাই। ভাই একটা রিকোয়েস্ট ছিল যে যেটা সিদ্ধান্ত আছে নাকি ভাই এখানে? হ্যাঁ এসএল দেওয়ার মতো কোনো জায়গা আছে কিনা? ও এসএল, জি ভাই। ভাই এসএলটা হলো আমাদের মানে জোন বরাবর। এখন জোনটা কোথায় আমাদের প্রকৃত যে জোন, আপনি ধরেন এসএল বাদ দেন, আপনি যদি আপনার এইটা হলো আমাদের জোন, আমার জোন হলো এটা। এই জোনের বাইরে যখন কোনো ক্যান্ডেল ক্লোজ হবো তখন আমি মার্কেট থেকে বের হয়ে চলে আসবো। এটাই হলো আমার মানে আসলে প্রকৃত হলো আমাদের উচিত যে আমরা জোন ঠিক করব। তাতে আমার 10 পিপস মোটামুটি এসএল হচ্ছে, 10 পিপস। কিন্তু আমাদের কিন্তু আমি বারবার আপনাদের বলছি এই বিষয়টা আমি বিস্তর আলোচনা করবো। এই যে আপনারা এসএল বলেন, আসলে এসএল আমাদের এসএল দিয়া আমরা কনফিডেন্সে মানে কনফিডেন্স নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা ওইটা না করে যদি আমি এটা চিন্তা করি যে আমরা একটা জোন চিন্তা করি, এটা একটা জোন, কিন্তু এই জোন ব্রেক করে যদি মার্কেট কোনো ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে কি বুঝতে হবে যে এই জোন উপর দিকে যেতেই থাকবে। যে সুতরাং আমার এই জোন বরাবর আমি রাখবো যে আমার এই জোন ব্রেক করলে আমি ক্লোজ করে দেবো, জোন ব্রেক না করা পর্যন্ত আমার এন্ট্রি চলতে থাকবে। এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে এসএল বা ইআইটি নিয়ে ইনশাআল্লাহ। তখন আপাতত এসএল মেসেল চিন্তা না করে এই জোন চিন্তা করবেন। এই যে মনে করেন এখানে আপনি এখানে যদি এখানে রিএন্ট্রিটা নিছেন, তাহলে আপনার জোন কোনটা? আপনার জোন হবে হলো এটা। এর বাইরে যদি কোনো ক্যান্ডেল এসে ক্লোজ হয়ে যায় তখন আপনি বুঝবেন যে এই মার্কেট আরো উপর দিকে যাবে, এবং 100% এটা সত্য। যদি কোনো ক্যান্ডেল এখানে এসে সেরে এই জোনকে ব্রেক করে এখানে এসে ক্লোজ হয়, তাইলে এই ক্যান্ডেল আরো ওই দিক নিচ দিকে চলে যাবো। মানে কি, আপনি যদি এখানে ওই এসএল টেসএল এর চিন্তা না করে যদি আপনি জোন বরাবর চিন্তা করে রাখেন, তাহলে কি হবে, আপনি এখানে এসে মার্কেট একটা ক্লোজ হলো, আপনি সাথে সাথে মার্কেট থেকে বের হয়ে চলে গেলেন, তখন বুঝলেন যে মার্কেট অনেক দূর যাবো। আর অনেক সময় দেখা যায় যে আপনি এই রিএন্ট্রি দিছে এখানে এসএল দিচ্ছেন, অনেক ক্ষেত্রে ঝামেলা হয় বা অনেক ক্ষেত্রে আমরা কনফিউশনে ভুগি কি না কি। আপনারা জোন টু জোন ট্রেড করবেন, যেহেতু আমরা ট্রেডও নিতেছি তো জোন টু জোন। এই জোনের থেকে এই জোনে যাইতে যাইতে যতগুলো এন্ট্রি হয় আমরা এন্ট্রি নিছি, আবার এখান থেকে এন্ট্রি নিতে আমরা এখান থেকে এন্ট্রি নিছি, তাতে এখানেও 10 পিপস আসছে, এখানেও মোটামুটি 10 পিপসই মনে হয়। আমি যদি এই রি এন্ট্রি থেকেও এন্ট্রি নেই তাই দেখেন 10 পিপসই।
তো মোটামুটি তাহলে তো আমাদের ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। আর এই বিষয় নিয়ে আরো আলোচনা করবো। আপনারা আপাতত ভাই একটা বিষয়, এই এই ইয়াতে সেকেন্ড টাইম ফ্রেমে যখন সিএসএম এর সাথে আমি এন্ট্রি নিব, সাধারণত টিপিটা কোন পর্যন্ত রাখতে পারি? টিপিটা যখন এরকম ঘটনা ঘটে যায় বুঝছেন, তখন কিন্তু মার্কেট বিশাল মুভ দেয়। তা আপনি যদি, আমরা তো আসলে আমাদের হ্যাঁ, অনেক আমি কিন্তু এই আপনার এই কথার ভিতরে আমি আরেকটা দেখতেছি যে ওয়াটসিআইএফ, হ্যাঁ আমি এটা মিলাই দেখতেছি ওয়াটসিআইএফ H4 এ সিএসএ কে হওয়ার পরে H1 থেকে যে মুভ দিছে, ঠিক আছে, আমি তাই মিলাই মিলাই মানে দেখতেছি যে ঠিক কোন পর্যন্ত নেওয়া যায় আর কি, মানে টিপি কোন পর্যন্ত দিলে এটা নেওয়া যায় আর কি। আপনি চাইলে ওয়াটসিআইএফ দেখতে পারেন আর কি, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এই যে আমি আপনাকে ওই টিপিটার সম্পর্কে একটু বলতেছি। এই যে দেখেন, এই যে গোল্ডে 4 আওয়ারে যে এই ঘটনাটা ঘটছে, তারপরে দেখেন কি পরিমাণ আসছে, মোটামুটি 400 পিপস, 400 পিপসের মতো আপনার চলে আসছে। এখন এই 400 পিপসটা আমি কেমনে কি ধরবো? আমার রুল অনুযায়ী কি, এই যে প্রথমে আমি একটাতে এন্ট্রি নিছি, দ্বিতীয় আমি আর একটা এন্ট্রি নিতে পারবো, তাই না? এই যে একটা এন্ট্রি এখান থেকে নিছি, আর একটা এন্ট্রি হলো আমার এই যে এই রি এন্ট্রি থেকে। কারণ হলো এখানে যে সিএসএম করছে, এই সিএসএম এর রি এন্ট্রি থেকে এন্ট্রি নিছি, তারপরে কিন্তু আমার আর কোনো এন্ট্রি নেই। এখন আমার দুটো কিন্তু এন্ট্রি নেওয়া শেষ। তো এখন আমার টিপিটা কোথায় হবে? আমি যদি এই যে দেখেন টিপিটা দেখেন, এই সিএসকে থেকে যদি আমি এই বরাবরও আঁকি, এই যে আমার সেকেন্ড টাইম ফ্রেম পর্যন্ত আসছে, আমার এন্ট্রি দুইটা নেওয়া হয়েছে, এটা সেকেন্ড টাইম ফ্রেম পর্যন্ত আসছে আর নিচে যায় নাই, তো সুতরাং আমি এখান থেকে বের হয়ে যেতে পারি। দেখছেন ফিবো, ফিবো কি গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা করবো, টেনশনের কিছু নেই। দেখেন এই যে সেকেন্ড টাইম ফ্রেম, এখান থেকে এক পর্যন্ত সেকেন্ড টাইম ফ্রেম। নরমালি আমি এই জন্য তো বলি যে আপনারা এই যে শর্ট টাইম ফ্রেম দেখেন ঠিক আছে, কিন্তু এই সব যদি দেখে এন্ট্রি নেন, এটা কিন্তু খুব ভালো ভালো মানে টিয়া পজিশন পাওয়া যায় আর কি। যাই হোক, ইনশাল্লাহ সামনে আরো আবার দেখা হবে, কথা বলবেন, নিলে তো ভাই শেষ হয় না। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাই ওই যে আপনি যে ওটা দিছিলেন না যে সিম্পল অর্ডার ক্লোজ এন্ড মডিফাই যেটা আছে, হ্যাঁ 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 ভাই ওটা তো সেটিং করতে পারতেছি না ভাই, খুবই প্রবলেম হচ্ছে। সবারই এই সমস্যাটা কেন আমি বুঝতেছি ভাই না। আমি যদি একটা কথা বলি, মানে যদি কষ্ট করে একটু রেকর্ড করে দিতেন হয়তো আমাদের সবার জন্য একটু উপকার হতো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি পুরোটা মানে রেকর্ড করে আমি ভিডিও আকারে দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে হয়তো আপনার সবার কাছে আর কি বারবার বলা। হ্যাঁ, এই উইকে আমি মানে এই যে শনি রবিবারের মধ্যে ইনশাল্লাহ আমি ভিডিওটা আপলোড করে দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা ভাই। কনফিডেন্স পাচ্ছি না ভাই, মানে অর্ডার হোল্ড করে রাখার কনফিডেন্স পাই ভাই। এটা কি একটা, আমি ওদিন মেসেঞ্জারে বলছিলাম যে বুঝতে পারছি ভাই, আপনার ওটা আমার মনে আছে যে ভাই আপনি এই কোশ্চেন করছেন, আমার খুব মনে আছে যে আমি যে স্পেসিফিক ভাবে অনেকে অনেক রকমের কোশ্চেন করে, আমি চিন্তা করি আসলে যখন আমি থাকি যে আমি আসলে আপনার কোন ভাবে এই দিলে আপনার জন্য ভালো হবে। আমি জেনারেল রুলের কথা বললে হয়তো সবাই বলতে পারবো, কিন্তু সেটা আসলে সঠিক হবে কিনা সন্দেহ। কিন্তু যদি আমি স্পেসিফিক ভাবে, আপনি আমাকে একটা সমস্যার কথা বলছেন, আপনারটা আমি বললাম, আপনাকে বললাম, আবার অজয় কোথায়? হ্যালো, অজয় কোথায়? আমার এখানে নাকি? আমার এখানে ভাই, এই যে এখানে মাইকে আছে। আচ্ছা ঠিক আছে ভাই, একটু অফ করেন, আমি কথা বলতেছি। যাই হোক, আমি বললাম যে আপনারটা আমি মনে আছে স্পেসিফিক ভাবে, এই যে আমি যে এখন বললাম, আপনার ধরে রাখার সিস্টেমটা আপনার কেমন ধরে রাখতে হবে। এই যে যখন আপনি এই জায়গায় এন্ট্রি যদি পান, তাহলে আপনি সেটা যদি 15 মিনিট টাইম ফ্রেমে পান, আচ্ছা ঠিক আছে আমি আপনার 15 মিনিট টাইম ফ্রেমে একটা দিই, তাইলে আপনার বিষয়টা বুঝতে মনে হয় আরো একটু ভালো হবে। মনে করেন 15 মিনিট টাইম ফ্রেমে এই যে সিএসকে পাইছেন, এই সিএসকে থেকে আপনি এই যে একটা আঁকলেন। এখন আঁকার পর দেখতেছেন আপনি প্রাথমিকভাবে আপনি যে এন্ট্রিটা নেবেন সেটা ফার্স্ট টিপি পর্যন্ত দেখেন আসলে আপনার যায় কিনা। ফার্স্ট টিপি পর্যন্ত গেলে ওয়েট করবেন সেকেন্ড টিপি পর্যন্ত, সেকেন্ড টিপি পর্যন্ত যখন এটা ব্রেক করব তখন এইভাবে আপনার ওয়েট করতে হবে।
আর এইভাবে এন্ট্রিগুলো একটু হোল্ড করার করতে হবে। প্রাথমিকভাবে একটু কষ্ট হবে, কারণ মনে হবে যে হ্যাঁ হ্যাঁ আমার গেল নানান কিছু গেল, তো এরকম যেতে পারে। তবে আপনারা করতে থাকেন আর আমাদের এই ক্লাসটা শেষ হোক, তারপরে আমি সবাই মানে আমরা একটু ইয়াও করব, মানে একটু এক্সপেরিমেন্টও করবো। সেটা এক্সপেরিমেন্টটা কেমন হবে সেটা হলো, মনে করেন সেন্ট অ্যাকাউন্ট সবার থাকবে, $10 করে সবাই সেন্ট অ্যাকাউন্টে নেবে, নিয়ে আমরা আচ্ছা মতো এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। কারণ আমরা ওইটা হলো ফুল মার্জিন শেখার আমার দরকার আছে, মানে আমরা আসলে ফুল মার্জিন এন্ট্রি গুলো নেওয়ার জন্য, এই জন্য আমরা $10 নিয়ে ওইভাবে আমরা মানে একটু ফুল মার্জিন নিয়ে চেষ্টা করব, এবং হোল্ড করব কতটুকু সেটাও আমরা হোল্ড করে দেব অনেকক্ষণ পর্যন্ত। তো তাতে ওগুলা দিয়ে আমরা কনফিডেন্স পাবো, আমরা থাকবো হলো রিয়াল মানি। আবার মনে করেন যে 10 অতটাও কষ্ট হবো না যদি চলেও যায়, আর হোল্ড করবো আমরা অনেকক্ষণ পর্যন্ত। আমরা ওই হোল্ড করে ট্রাই করে আমরা দেখার চেষ্টা করব যে আসলে আমাদের মানে এন্ট্রি গুলো, আমাদের মানসিক যে একটা ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট করানোর জন্য এই কাজটা করবো ভাই। তবে এটা আরো দেরি আছে, 1-2 মাস পরে ইনশাল্লাহ দেখা যাক, সাথে থাকেন, ইনশাল্লাহ হবে। যাই হোক, থ্যাংক ইউ ভাই। আজকের মতো ইনশাল্লাহ শেষ দিই। কারো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ চ্যাটে বলে দিয়েন, মানে চ্যাটে, আমরা ওইটা নিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আমি টেনশন করার কিছু নেই ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।